তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে এলডিএম 86 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের 23তম ক্লাস। আজকের ক্লাস টপিক হলো আপনাদের প্রবলেম সলভিং ক্লাস। তো আজকে আপনাদের যা যা প্রবলেম আছে আমাকে বলবেন। আজকের পরবর্তীতে কিন্তু দেখা যাবে যে আপনাদের ইন্ডিভিজুয়াল কিন্তু প্রবলেম সলভিং আর ক্লাস পাবেন না। তো আপনাদের যেগুলো প্রবলেম আছে আমাকে বলবেন। যদি প্রবলেম সলভিং কোনো টপিকই না পাই, যদি কারো টপিক না হয়, আমাকে একটু সবাই জানাবেন। আপনাদের লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়ে কি ক্লাস করানো হয়েছিল আমাদের? লিঙ্কডইন সেলস নেভিগেটর নর্মালি আমি আমাদের প্রবলেম সলভিং ক্লাসে আমি লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়ে কথা বলি কিছু কিছু প্রবলেম সলিউশন ক্লাসে। অনেকেই বলছেন। তো আপনারা যদি এটা নিয়ে জানতে চান তাহলে আমরা এটা নিয়ে ক্লাস করব। আর যদি আপনাদের প্রবলেমগুলো আগে দেখব, প্রবলেমগুলো দেখার পরে আপনাদের লিঙ্কডইন প্রিমিয়াম লিঙ্কডইন যেটা আছে মানে লিঙ্কডইন সেলস নেভিগেটর, এটা নিয়েও আমি আলোচনা করব। যেহেতু আমাদের টপিকটা কোর্সের মধ্যে নেই, তাই আমার এই সুযোগটা আছে যে ক্লাসের বাইরে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করা। তো আপনাদের তাহলে প্রবলেমগুলো আমি নেই। তাহলে আমাদের ফার্স্টে আমি হ্যান্ড রেস, আপনাদের যাদের যাদের সমস্যা আপনারা হ্যান্ড রেস করবেন। আপনাদের সবার সমস্যার সমাধান আজকে কিন্তু শেষ এবং নিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমি সর্বপ্রথম পাচ্ছি হলো তানজিনা আপু। তাহলে তানজিনা আপু, আপনার হ্যান্ড রেস আপনি আনমিউট করেন এবং আমাদের সাথে আপনার প্রবলেমগুলো শেয়ার করেন। জি আপু, বলেন। আবার আনমিউট করেছি আপু। ঠিক আছে, আমি সবাইকে আনমিউট করার সুযোগ দিচ্ছি, তাহলে আপনার সুবিধা হবে। কিন্তু সবাই আনমিউট করেন না, তানজিনা আপু আপনি শুধু আনমিউট করেন। যাতে যাতে সমস্যা হ্যান্ড রেস করবেন। জি জি স্যার। আপু, জি আপু। ওই যে আমি যে ফাইবারের একটা প্রবলেমের কথা বলছিলাম, ওইটা কি ডিসকাস জি জি করা জি যাবে? জি জি, আমি অবশ্যই অবশ্যই, আপনার তো একটা সমস্যা ছিল। আজকে আমরা জি একটা কাজ করি, এটা দিয়ে শুরু করি, ঠিক আছে আপু? ফোন তাহলে নাম্বার আপনি, বের জি করছি। জি, আপনারটা দিয়ে শুরু করি। আপনার ফাইবারের অ্যাকাউন্টটি আগে লগ আউট করবেন, ঠিক আছে আপু? এখন লগ আউট করব? লগ জি আউট তো আপু, করাই আছে। লগ আউট করা আছে না? তাহলে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটি আপনি আমাদের জুমের মধ্যে দিয়ে দেন। ও, জুম এটা তো মেসেজে দিয়ে ফ্লাশ দেন। হয়ে যাবে স্যার। না আপু, কেউ দেখতে পারবেন না আমি ছাড়া। ও আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আমি তো মানে বদলাতে আমরা পারবো না? এখনই দেখব, আমরা এখনই ক্লাস করব আপু, মানে আপনারটা দিয়ে আমি এখনই করে দেব না আপনার। স্যার, এটা বুঝতে পারছি, বাট আপনি তো দেখে ফেলবেন আমার পাসওয়ার্ড, পরে তো আমি চেঞ্জ করতে পারবো জি ইমেল আপু, এবং পাসওয়ার্ড। সমস্যা নেই আপু। ইমেল ইমেল চেঞ্জ করতে পারবো? আপনি সবই চেঞ্জ করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে আপু? ওকে স্যার। আর ওকে আপনার স্যার, আমি পাসওয়ার্ড দিয়ে আমি দিচ্ছি। কিছু করবো না। আপনি দেন আপু, ঠিক আছে? ওকে ওকে স্যার, দিচ্ছি। আমরা এখানে কন্টিনিউ উইথ ইউজার নেম দিব। আপনার আপুর ইমেলটা আগে দিবেন। এবং আপনার জি, পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড স্যার। দিয়ে দিবেন। আপনাদের যাদের যাদের সমস্যা আমি কিন্তু সব সলভ করে দিব আজকে 9টা পর্যন্ত, 9টার আগ পর্যন্ত আপনাদের সব সমস্যা সলভ আমি করে দিব। আর সমস্যা হওয়ার, সবাই কিন্তু চলে যাবেন না, ঠিক আছে? ক্লাসের এই যদি দেখি আমাদের 30 মিনিট সময় থাকে তাহলে আমরা লিঙ্কডইন প্রিমিয়াম যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? যেহেতু আপনারা বলছেন যে লিঙ্কডইন প্রিমিয়াম নিয়ে আলোচনা করা হয়নি, ঠিক আছে? যে আমরা যারা লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়ে কাজ করতে ইচ্ছুক, তারা লিঙ্কডইন সেলস প্রিমিয়াম নিয়ে কি জন্য কাজ করব সেটা আমরা দেখব। তো আমি এখন মিটিং চ্যাট আবার
সবার জন্য করে দিয়েছি এবং এটা সাইন ইন করছি। তো সাইন ইন করলে আমরা ঢুকে গিয়েছি। তো আপনাকে একটি ভেরিফিকেশন কোড দিতে হবে আপু। আপনি দেখেন আপনার ইমেলে একটি কোড গিয়েছে। এখন গেছে স্যার? জি আপু। আচ্ছা, আমি দেখতেছি। ইমেলে জি এখন কোডটা। স্যার। জি আপু। যাদের যাদের সমস্যা সবাই হ্যান্ড রেজ করবেন আজকে। আজকে কিন্তু আপনাদের সবার সমস্যা সলভ আমি করে দিব। এটা তো কোনো কোড দেয় না এটাকে। এটা, হ্যালো? হ্যাঁ জি আপু, একটা কোড আসার কথা, কোড পাননি আপু? জি না, কোড দেয়নি তারা। দিয়েছে রিসেট ইওর ফাইবার পাসওয়ার্ড, তারপর একটা লিংক দিছে। ঠিক আছে, আমরা তাহলে একটু আবার একটু রিসেন্ট করি, ঠিক আছে আপু? এখন কি আমি রিসেট ইওর পাসওয়ার্ডে না ক্লিক না না করব? না না না, রিসেন্ট। আপনি তো লগ আউট করেছিলেন আপু। যে আমি লগ আউট করে আসছি। ঠিক আছে, আমরা তাহলে রিসেন্ট দিই। ওটা চলে গেল। আমি তো আবার ইয়ে করে দিলাম। 1 মিনিট ওয়েট করেন, আমরা আবার ট্রাই করে দেখি। না, এখন আর হচ্ছে না। আপনার পাসওয়ার্ড রিসেট করতে হবে। পাসওয়ার্ড রিসেট করে হুম। আবার আমাকে দিতে হবে লগ আউট করে। তাহলে এখন আমি আমি কি করব স্যার? ওইখানে লিংক দিয়েছে না আপু? জি। ওই লিঙ্কটাতে ক্লিক করবেন। আপনি হুম। মেবি না অজান্তে হলেও লগ আউট করেননি। ঠিক আছে আপু? হুম। জি। এই কারণেই আর কি এই সমস্যাটি হয়েছে। তো আপনার এখান জি। থেকে গিয়ে ক্লিক করে আগে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড চেঞ্জ করার পরে আপনার লগ আউট করতে হবে। ঠিক আছে জি। আপু? জি, তাহলে আমি কি শুরু করব নাকি আজকে হবে না, অনেক লং না হয়ে না না, যাবে? আপনি করতে থাকেন আপু। এটা করতে বেশি সময় লাগবে না। ঠিক আছে, আমরা নেক্সট পার্সনের কাছে যাই, আপনি করে নিন। ঠিক আছে আপু? আচ্ছা, রিসেট পাসওয়ার্ড দেওয়ার পর কি মানে বেশি সময় নেবে ওরা না না না, সময় লাগবে না। আপনি রিসেট পাসওয়ার্ড করার পরে আমাকে আবার বলেন, আমার মেসেজে লিখেন যে আপনার কমপ্লিট হয়েছে। তারপর ওকে। আমরা আবার ট্রাই করব। ঠিক আছে আপু? আপনার ওকে স্যার। প্রবলেম আজকে আমরা সলভ করে দিব। ঠিক আছে? তাহলে আমি লিভ করছি এখন। ওকে আপু, সমস্যা নেই। ভাইয়া। আহ, আমাদের একটা সিরিয়ালে আসছি, আপনি হ্যান্ড রেজ করে থাকেন। ঠিক আছে হোসেন আলী ভাইয়া? না ভাই, আমার কোনো কোয়েশ্চেন নাই, জাস্ট ওই যে এনি ডেস্কের মাধ্যমে যে কোনো আপনি ওই যে কোনো ডিভাইসের কাজটা করলে সহজ হয়। ওনার তাহলে আর অত হ্যাসেলের শিকার হইতে হয় না। আমাদের ক্লাসগুলো জুম দিয়ে নেওয়া, তো আমার সেভাবেই করতে হবে। ঠিক আছে হোসেন ও আলী ভাইয়া? আচ্ছা। জি জি জি। ওকে, ঠিক আছে। লামিয়া খানম আপু, আপনাকে আমি, আপনি আনমিউট করেছি আপু, বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি, লিমিয়া আপু। জি স্যার। স্যার আমি ওই যে ফাইবার অ্যাকাউন্ট করেছিলাম, পোস্ট করিনি আপনাকে দেখানোর জন্য, মানে আমি করিনি, করে রাখছি, গিগ করে রাখছি। এখন আপনি একটু দেখতেন জি জি, আমার অবশ্যই আপনি স্ক্রিন কাজগুলো শেয়ার হচ্ছে করে দেন, কিনা। আমি দেখে দিচ্ছি আজকে স্যার আপনাদের আমি সকল। ল্যাপটপ থেকে করছি। বুঝিনি আপু। স্যার আমি তো আপনার সাথে ফোনে কথা বলছি, আমি ল্যাপটপ থেকে শেয়ার করছি আপনাকে। ঠিক আছে, আপনি করেন যেটা দিয়ে খুশি, আপনি স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নেই। ল্যাপটপ দিয়ে কথা বলেন আর ইয়ে দিয়ে স্ক্রিন শেয়ার করেন, কোনো সমস্যা নেই। স্যার পেয়েছেন? জি, তাহলে আপনি ছবিটা দেখাতে চাচ্ছেন তাই তো? অ্যাপ্রুভ করেন আপু। স্যার আমি পুরোটাই আপনাকে দেখাতে চাচ্ছি, মানে আমি ফাইবার অ্যাকাউন্ট এবং গিগ আমার কাজগুলো হয়েছে কিনা, মানে ঠিক কোথাও আছে আমার ঠিক আছে ঠিক কিছু আছে জিনিস আমি না বুঝেও দিয়েছি। ঠিক আছে, অ্যাপ্রুভ করে আপনি আমাকে নিয়ে যান, দেখি কোন জায়গায় কি সমস্যা। ওকে আগে স্যার। অ্যাপ্রুভ করেন আপু। স্যার কনফার্মে দিব? হ্যাঁ, কনফার্ম দিবেন। হ্যাঁ, ওকে এখন স্যার। আপনি যাবেন আপনার যে সমস্যা সেখানে নিয়ে যাবেন। ওকে স্যার। মানে আপনার ফাইবার অ্যাকাউন্টে নিয়ে যান।
আপনি কি আপু পোস্ট করে দিয়েছেন? না না স্যার, আমি কিছুই করিনি আপনাকে দেখানোর জন্য, কারণ আমি কিছু কিছু কাজ না বুঝেও অনেক কিছু দিয়েছি, যেটা ভুলও হইতে পারে। কাজ কিছু করে রেখেছি, আবার কিছু বাকি আছে। স্যার, আমার ল্যাপটপ একটু স্লো কাজ করে। জি, আমি বুঝতে পেরেছি, আর সমস্যা নেই। আপুকে দেখাই একটা জিনিস। আসলে ল্যাপটপ স্লো কেমন কাজ করে, আমরা এখানে রাইট সাইড ক্লিক করে টাস্ক জি ম্যানেজারে স্যার। দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি সমস্যা। টাস্ক ম্যানেজার দেখবেন। জি স্যার। টাস্ক ম্যানেজার রাইট। আসলে তখন জি দেখবেন স্যার। যে আসলে কি কারণে আপনার এটা স্লো করছে। দেখিয়ে দিচ্ছি, যেহেতু আজকে আমরা বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করতে পারবো, জি স্যার। এটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে। আমাদের টাস্ক ম্যানেজার তো আসছে এই যে পিছনের দিকে। জি স্যার। দেখেন আপু, আপনার সিপিওর অবস্থা দেখতে পাচ্ছেন? প্রসেসর 95% সে কাজ করছে। জি স্যার। এই জন্য আপনার স্লো মনে হচ্ছে, ঠিক আছে আপু? কারণ তার আর শক্তি নেই আর নেওয়ার। আর এখানে 100% দেখতে পাচ্ছেন, তার মেমোরিতে সে 100% নিয়ে নিয়েছে, এবং এই মেমোরি তো ইয়ে আছে। তো এটা আস্তে আস্তে যখন ছাড়বে তখন আর কি সে ইয়ে করবে, ঠিক আছে আপু? স্যার, আমার করণীয় কি? আপনার করণীয় হলো আগে এখানে ক্লিক করে দেখবেন যে আসলে 100% ডিস্কটা কে খাচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছি স্যার। তো এটা যদি দেখেন আপনার পরিচিত না হয় তাহলে এটাকে এন টাচ করে কেটে দিবেন, ঠিক আছে? আর যদি পরিচিত হয় তাহলে তো হলো। জি। নর্মালি কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন এই যে কম সেগ্রিগেট, এগুলো নিজে নিজে অটোমেটিক ওপেন হয়ে এগুলো আর কি কম্পিউটারকে স্লো করে দেয়, ঠিক আছে? এগুলো উইন্ডোজের কিছু সার্ভিস, ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। তো যেহেতু 100% হয়ে আছে, আমরা দেখি কতক্ষণে ওপেন হয়। যে বছর ফাঁকা না হয় আপনাকে একটা ঢুকতে দিবে না আর কি। অপেক্ষা করবো স্যার। জি, ওই যে দেখেন আস্তে আস্তে ফাঁকা বুঝতে হচ্ছে। পেরেছি। হ্যাঁ স্যার, দেখতেছি। ওখানে ক্লিক করা হয়েছে না মনে হয়, দেখেন আবার ক্লিক করে দেখেন, ক্লিক তো করা হয়েছিল মনে হয়। হ্যাঁ স্যার, হচ্ছে, কাজ হচ্ছে। কাজ হচ্ছে কিন্তু কম্পিউটার তো অবস্থা হয়ে গেছে। স্যার, অনেক আগের তো, আর আমি কখনো তেমন একটা চালাইনি না, বুঝতে পেরেছি। মোবাইল। আমার যেটা মনে হয় ল্যাপটপ হ্যাং হয়ে গেছে। দেন তো আপনি এই যে লিনাক্স, লিনাক্স তো অন্য জিনিস, ওটা তো আর উইন্ডোজ না। স্যার, হয়েছে কিনা? না না, আপনি এই যে ইসে ক্লিক করেন, গুগল ক্রোমে ক্লিক করেন, আবার গুগল ক্রোমে ক্লিক করে দেখেন যে ওপেন করা যায় নাকি। হ্যাঁ হ্যাঁ, স্যার। এখন এখন যান। এখান থেকে আগে প্রোফাইলে যাবেন আপু। জি স্যার।
প্রোফাইলে ক্লিক করেন। ওকে, তারপরে আস্তে করে ক্লিক হিয়ার। স্যার এত স্লো তো করে না। ওই পাশে আপনার দুটো ইয়ে, প্রথমত কথা হলো আপু, আমাদের জুম চলছে, ঠিক আছে আপু? জি স্যার। তো এর জন্য স্যার এই যে আমার বায়ো, তারপরে এগুলো আপনি একটু দেখেন, ঠিক আছে, আমরা গ্রামাটিক্যালি পড়ি। ভুল হইতে পারে। বিবি, এম বি ফাতিমা, আই এম প্যাশনেট অ্যাবাউট হেল্পিং আদার্স কাস্টমাইজ ফার্স্ট। স্টার্ট বানানটা ভুল নাকি? STR। স্ট্র্যাটেজিস, 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 জি স্যার, স্ট্র্যাটেজিস। ওইখানে কপি করে এনেছি তো এখানে না, চলে বুঝতে আসছে। পেরেছি, না ঠিক আছে। স্ট্র্যাটেজিস, আমি স্টার্ট পড়ছিলাম, স্ট্র্যাটেজিস is generating leads, running Facebook campaign, interest and strategies, delivering internet and or posting SEO. I provide solution that deliver real results. When I am not working on marketing, I am exploring the latest tech or brainstorming creative ideas. Let's collaborate and create something amazing. হ্যাঁ, চলবে। স্যার লেখা এরকম কেটে কেটে আসলো, এটা কি এটা করা যাবে আমার না? ধারণা হলো যে এখানে দুই পাশে একটা ইয়ে চলে আসছে, মনে হয় স্পেস আসছে। ঠিক আছে, হতে পারে, আপনি এডিট করে দেখেন, যদি স্পেস না আসে তাহলে ঠিক আছে। জি স্যার। স্পেস মেবি আসছে, না হলে নেই। এডুকেশন ঠিক আছে, সার্টিফিকেশন ঠিক আছে, এটাও ঠিক আছে। সার্টিফিকেশন দেইনি স্যার, আমি সার্টিফিকেশনটা। দিয়েছেন তো, চলছি তো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে আর কয়েকটা যোগ করে দিন, ঠিক আছে? আমি তোমার চারটা দিয়েছি, বাকিগুলো আপনার লিঙ্কডইন, ফেসবুক অ্যাডস মার্কেটিং, এগুলো যেগুলো আছে এগুলো আরো কিছু যোগ করে দিন, ঠিক আছে? তাহলে তো জি হয়ে স্যার। গেল। গিগস দিয়েছেন আপু? হ্যাঁ স্যার, আপনি ঢুকিয়ে দেন। স্যার এই বায়োতে এবং গিগের এই যে ইয়েতে NID কার্ডের নাম অনুযায়ী কি নাম দিতে হবে? বুঝিনি। না স্যার না, এই যে আমি বায়োতে। আপনার শুধুমাত্র ওই দুই জায়গায় আপনার এনআইডি অনুযায়ী দিতে হবে। সেটা হলো, একটা হলো আপনার এই প্রোফাইল পিকচার, জি স্যার। আরেকটি হলো সেটিংস এর মধ্যে আমরা যে নাম দিয়েছি না, জি স্যার। সেটিংসে গিয়ে ফুল নেম, তারপরে জি স্যার। আমরা যখন গিগটা করি তখন ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আমাদের দেওয়া লাগবে। ও আপনি আজকে এখনো তো অ্যাক্টিভ করেননি আপনি। না স্যার, আমি কিছুই করিনি, শুধু কাজ করে রেখেছি। এডিটে গিয়ে দেখেন, এটুকু কিছু কাজ বাকি আছে বললাম। স্যার আমার টাইটেলটা একটু দেখেন এখানে, কেন মনে হচ্ছে একটু ভুল ভুল। এটা আমি যেটা লিখেছি সেটা লিখেছেন আপু, আপনি আরো কয়েকটা দেখবেন, ঠিক আছে? সেটা। 1 মিনিট আপু, 1 মিনিট, 1 মিনিট। তারপর আমরা এখানে গেলাম, ঠিক আছে? ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি দিয়েছেন, মার্কেট অ্যান্ড আপিয়াল, স্যার ওকে। এখানে ফ্যাশনটাতে কি বুঝিয়েছে স্যার? না, এই যে এটা আমি নিজে, আপনার যেটা খুশি সেটা, যেটাতে হ্যাঁ, কাজ আমি করতে ইচ্ছে সেটা দিয়েছি দিবেন। স্যার, কিন্তু ফ্যাশন মানে কাজটা কি, মানে এটা আমি বুঝতে পারিনি। ফ্যাশন বলতে আপনি ফ্যাশনের উপর ইয়ে দিবেন, ঠিক আছে? ফ্যাশনের উপরে আপনি এই লিড গুলো আর কি দিবেন, ফ্যাশন বুঝতে পেরেছি। ইন্ডাস্ট্রির উপরে। জি স্যার, বুঝতে পেরেছি। তো আপনি বিউটির উপর লিড দিতে পারেন, হুম, কনস্ট্রাকশন জি। লিড দিতে পারেন, যেটার উপর লিড দিতে ইচ্ছুক, ঠিক আছে? জি স্যার। এটা জাস্ট আমি নিজের ইচ্ছা মতো দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, ওটা আমি দিয়েছি, বাট কিছু কিছু জিনিস মানে মানে আনুমানিক, মানে কিছুটা বুঝতে পেরেছি কিছুটা বুঝতে পারিনি, এরকম করেও দিয়েছি।
আর প্রাইসটা তো আশা করি আপনি রিসার্চ করে দিয়েছেন। স্যার, স্যার সব ঠিক থাকলে আজকে পোস্ট করে দিতাম, করে দিতাম। প্রাইসটা রিসার্চ করলেই হলো আপু, আমি কিন্তু প্রাইস রিসার্চ করিনি, ঠিক আছে আপু। আর আমরা দেখি আমাদের গিগের আসল জিনিসটা হলো আমরা গিগের ছবিটা দেখি, ঠিক আছে। এটা তো আপনি অলরেডি এআই চেক করেছেন, তাই না? না স্যার, এটা চেক করিনি আমি, কিছুই করিনি, শুধু করে রেখেছি। না না, এআই চেক করতে হবে না আপু। করিনি স্যার। এআই না চেক করে আপনি কেন দিবেন আপু? কারণ এআইটা যদি কুইল বোর্ডে এআই অনেকগুলো রিসার্চ করেই তো দিয়েছিলাম। রিসার্চ করে দিলেও তো এআই যদি বেশি আসে এবং প্লাজারিজম আসে, তাহলে তো আপনার ইয়ে চলে যাবে। না, আমি চেক করিনি। আজ কিন্তু আপনাদের একটা ক্লাসও নিব, ঠিক আছে। মন খারাপ করার কারণে আমি তো ক্লাস নিব আপনাদের। আপনাদের ক্লাস কিন্তু নিব। আগে এটা ইয়ে করে নেই, সমস্যাগুলো সলভ করে নেই। যদিও নিজে নিজে করলে বেটার হতো। 0% তো আছে। আর প্লাগারিজম চেক করবেন, ঠিক আছে আপু। আমি একটাও চেক করিনি, বাট না, নেক্সট এখানে তো লেখাই যাচ্ছে 0%, তাহলে তো হয়ে গেছে, হয়ে গিয়েছে। স্যার। জি স্যার। এখানে আমাদের ইয়েটা আসছে না, ক্যাপচা তো নেই, ক্যাপচাটা আসে নেই। ক্যাপচাটা এসে এই যে ক্যাপচা আসছে। আপনাদের একটা ইন্টারেস্টিং কথা বলি। আপনারা কেউ কি জানেন এই আই এম নট রোবট এটা কিভাবে আসলে তারা বুঝে? অনেক সময় কোনো কিছু না দিয়ে এখানে টিক চিহ্ন কেন আসে আমরা কি জানি এটা? জি না স্যার। যারা আমার সাথে মেসেঞ্জারে আছে তারা কি জানেন যে অনেক সময় কিন্তু আমাদের পাজলও দেয় না? তো আপু একটু চেক করে দেখেন, ঠিক আছে। ক্রস চেক করে, ক্রস চেক করে। হুম। জি, বলেন বলেন, কে বললেন, বলেন কি বললেন। বললাম যে আপনার ডাটার যে ইয়াটা, ডাটা বেজের যে ইয়াটা থাকে না, ওটার সাথে ক্রস চেক করে তারপর হচ্ছে আই এম নট রোবট, আমি যতটুকু জানি আর কি, মনে হয় আমার যতটুকু। না না, এটা করে না। আপনি যখন মাউসটা নিয়ে যান না ওখানে, আপনার মাউস মুভমেন্টটা সে দেখে। এখানে একটা ছোট হিট বক্স আছে না আমাদের, নিচে একটা ছোট হিট বক্স আছে, ঠিক আছে। এই যে এই জায়গায়, এখানে আপনি যদি রোবট হন তাহলে আপনার হিট বক্সটা একবারে সোজাসুজি হবে। আর মানুষ কিন্তু সোজাসুজি হাত দিতে পারে না, ঠিক আছে। তো এভাবে করে তারা বুঝেছে আসলে কি মানুষ নাকি একটা রোবট। ও আচ্ছা, আইসি। মানে হচ্ছে জিগজ্যাগ থাকে মানুষটা, ঠিক না? আর ইয়াটা জি, থাকে স্ট্রেট লাইন, রোবটের হ্যাঁ। থাকে স্ট্রেট লাইন। রোবট মাউসের কার্স কখনো এভাবে করে না, রোবটে যে এভাবে একবারে একটা মানে অ্যাঙ্গেল থেকে একটা অ্যাঙ্গেল তার ডিস্টেন্স সেম থাকবে। তো কিবোর্ডের। এভাবে করে সে বুঝে। বুঝতে পারছি। তো এই কারণে আই এম নট রোবট হলো সবচেয়ে বেস্ট উপায় যে কিভাবে সে দেখবে। আর একটা নতুন জিনিস শিখালাম, এটা এখানে চেক করে দেখবেন, ঠিক আছে ভাই আপু। জি স্যার। তো এখন বাকিটা আমরা ছবিটা দেখলাম, এখন আমাদের পিসি হ্যাং হয়ে গেছে, ঠিক হ্যাং আছে। হয়ে গেছে। দেখেন আপু, আপনি কিছু করতে পারেন নাকি? আমাদের পিসি হ্যাং হয়ে গেছে।
আমি মাউস ছেড়ে দিয়েছি। দেন তো চেক প্লাগারিজমে ক্লিক করতে পারেন নাকি, বা অন্য কিছুতে ক্লিক করতে পারেন নাকি? স্যার একটা স্যার একটা হয়েছে। ব্যক্তিগত স্যার একটা ওকে, কোশ্চেন ছিল আমার। জি বলেন। সেটা হচ্ছে যে আমি আমার মোবাইলে বাংলা লিংকের ইয়ে নিচ্ছি আর কি, প্যাকেজ নিচ্ছি আনলিমিটেড। হ্যাঁ, তো আমি জানতাম না যে এটা নেওয়ার পরে হচ্ছে কি আপনার স্যার হচ্ছে। ল্যাপটপে আর কি হটস্পট ইউজ করতে পারবেন না। কিন্তু আর কথা হচ্ছে সিমের মাধ্যমে কি কখনো মোবাইলে ল্যাপটপে কি ইয়ে করা যাবে? সিমের মাধ্যমে নেট ইউজ করা যাবে ডাইরেক্ট কার্ড রিডার অথবা মডেমের মাধ্যমে? জি, করা যায় তো। কথা হলো যে এখনকার যে নতুন ল্যাপটপ গুলো আছে এগুলোর মধ্যে সিম লাগানোর জায়গা থাকে, যেগুলো একটু হ্যাঁ, প্রাইজি। এক্স্যাক্টলি। তো আর আই আপনি নো যদি দ্যাট। প্রাইজি ল্যাপটপ গুলো যে আছে, ঠিক আছে, আর ইয়া ইয়া, বুঝতে পেরেছি। যেগুলো আপনি যেগুলোর মধ্যে নেই সেগুলো আগে মডেম ইউজ করতে পারতেন, ঠিক আছে। আর মডেম যদি না ইউজ করতে পারেন তাহলে আরেকটি আপনাকে সলিউশন করতে পারি, ইয়া যেটি শিওর। হলো আপনি পকেট রাউটার ইউজ করেন, ঠিক আছে। পকেট রাউটার কিনে ওকে। কিনে ফেললে, জি পকেট রাউটার পাওয়া যায়। পকেট রাউটার ইউজ করলে আপনি আপনার সিমটা পকেট রাউটারের মধ্যে দিয়ে ওটাকে ওয়াইফাই হিসাবে আপনি ইউজ করলেন, আর ল্যাপটপটা দিয়ে জাস্ট ক্যাচ করলেন, ঠিক আছে, হটস্পট ক্রিয়েট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো ওকে, তাহলে এটা এটা কত নিবে, প্রাইস কত নিতে পারে? আপনি পকেট গ্রামীণ ফোন রাউটার? সেন্টারে যেতে পারেন বা যে কোনো ইয়ে সেন্টারে যেতে পারেন, 2,500 থেকে 3,000 এরকম নেয় আর কি, প্রাইস ডিপেন্ড ও করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার ছবিটা দেখান ভাইয়া, আপু। হয়েছে, ছবিটা আমার স্ক্রিনের উপরেই আছে। আমি কি এটা কেটে দেবো? এখান থেকে এটা ক্লিক করেন আপু, আমি ছবিটা দেখে চলে যাব। অনেকে বসে আছে আমার জন্য। ছবিটা ক্লিক করেন আপু, যাতে আমি দেখতে পারি আপনার ছবি, মানে আপনার গিগের ছবি আর কি। বুঝতে পেরেছি স্যার। আজকে প্রবলেম গুলো সলভ করে আমাদের, আপনার পরে আমি আমাদের আহ, তানজিনা আপুর কাছে যাব। তানজিনা আপু আমাদের সাথে জয়েন হয়েছেন। এটা কাজ করি, আমরা মাল্টিটাস্ক করি, ঠিক আছে। হ্যাঁ আপু, এই কাজ করতে থাকেন। তানজিনা আপু, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আহ, তানজিনা আপু, আপনি কি আছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ আপু, আপনার হলে আমাকে বলবেন, ঠিক আছে। আর আমাদের ইয়ে আপু, যে আপুর সাথে একটু আগে কথা বলছিলাম, ঠিক আছে, লিমিয়া আপু না, কার আপুর সাথে যেন কথা বলছিলাম আমরা, হ্যাঁ, লামিয়া খানম আপু, আপনার ছবিটা হলে আমাকে বলবেন, ঠিক আছে। ওকে স্যার। আর ফাতেমা আপু, কি বলি, আমাদের তানজিনা আপু দেখতে পাচ্ছেন তো? জি স্যার। তো আমরা ট্রাই করে দেখি, ঠিক আছে, সাইন ইন করি। জি। এবার কিন্তু আমরা ঢুকতে পেরেছি না, পারলাম না। আমি নিউ পাসওয়ার্ডটা দেবো এখন আবার। নিউ পাসওয়ার্ডই দিয়েছি আপু, আপনার নিউ পাসওয়ার্ডটাই দিয়েছি আমি। ও ও আচ্ছা। এখন দেখেন তো আপু, আবার কি সেম হয়েছে নাকি, পাসওয়ার্ড চেঞ্জের মেসেজ, আসছে নাকি কোড আপনি গিয়েছে? এখন ইমেল তো হ্যাঁ, আবার ইমেল আসছে আসছে দেখতেছি। এবার কি কোড নাকি আবার? দেখি। স্যার, আমি দেখতেছি। হলে আপু বলবেন, পেয়েছেন নাকি আপু? আর আপুরটা পেয়েছি, আসছে না। কোড আসছে? স্যার, ঠিক আছে, আপনি করেন। স্যার এসেছে। ঠিক আছে, এসেছে, তাহলে আপুরটা দেখি। আমার মোটামুটি ভালোই লাগছে আপু, খারাপ আমার কোনো দিকে লাগছে না, ঠিক আছে আপু।
আপনার ডিজাইন সেন্স আমার বুঝতে পারছি, দুই জেনারেশন। হ্যাঁ, দিতে পারেন। হ্যাঁ, আর তানজিনা আপু কি আসছে? জি স্যার। স্যার দিতে পারবো। হ্যাঁ, দিতে পারবেন আপু। তানজিনা আপু আসছে এখানে নাকি? একটা কোড দিচ্ছে আমাকে, যে আমাকে হ্যাঁ এখানে হ্যাঁ একটা কোড দিছে। হ্যাঁ হ্যাঁ, এটাই বলেন, এটাই বলেন। কোডটা বলবো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বলবো না, চ্যাটে বলেন দিব, বলেন, আপনি চ্যাটবক্সে বলেন, দিব। মুখ দিয়ে বলেন। 60 61 6061 34। 34। জি। আহ, এটা ঠিক আছে আপু। জি, 606134। 606134, এটা তো আপু বলছে যে হয়নি। এটাই তো আপু, শিওর? আচ্ছা, আমি আবার দেখি তো দিতে। ও স্যার, আরো একটা, ও আচ্ছা, ওই যে স্যার, আপনি আগে যখন ইয়ে করছে, অ্যাপ্লাই করছিলেন, তখনকার ওইটা লেট করে আসছে আমার মোবাইলে। এখন ঠিক আমি আছে, ওইটার ভিতরে ঢুকছি, এখন ঠিক আছে সেকেন্ড আপু। চ্যাট ওইটা বলতেছি। জি বলেন আপু। 555 555 232। 232। জি। হ্যাঁ, ঢুকতে পেরেছি আপুরটায় ঢুকতে পেরেছি আমরা, অ্যাট লাস্ট ঢুকতে পেরেছি। এখন আমরা আগে আপুরটা কমপ্লিট করি। তো আম, খানম আপু, আপনার এটা জি শুধুমাত্র স্যার। এসিও করবেন ঠিক মতো, ঠিক আছে? এসিও করে জি উপরওয়ালার নাম নিয়ে করে দিন, ঠিক আছে? জি আর স্যার। ডেসক্রিপশনটা প্লাজারিজম হয়েছে নাকি সেটা দেখতে হতো আমাদের। দেখি আমাদের। স্যার ওটা আপনি একটু দেখে দিলে ভালো হতো স্যার, আমি এটা জি, নিতে পারতেছি এখন না। তো এখন তো আমাদের স্ক্রিন আসছে না। স্যার আপনি ওনারটা দেখেন, তারপরে আমি পরে দেখো। স্যার আপনি দেখতে পারলেন না? আমরা দেখছি আবার। ওকে, এখানে দেখতে পাচ্ছি আপু, দেখতে পাচ্ছেন যে 17% ইউনিক, আর জি বাকিটা স্যার। নাই। ঠিক আছে আপু, তার মানে এটা চেঞ্জ করতে হবে। কি দেখতে স্যার? পেরেছেন? আমি কপি করে দেখাচ্ছি। 17%, মাত্র 17% ইউনিক এসেছে। ঠিক আছে। জি স্যার, তো আমার ডেসক্রিপশন চেঞ্জ করতে হবে স্যার? জি আপু, ডেসক্রিপশন ঠিক করতে হবে, অনেক কিছু ঠিক করা লাগবে। অনেক কিছু বলতে? দেখেন কোনগুলো ঠিক করা লাগবে, আপনি দেখিয়ে দেন, দেখি আমি দেখিয়ে দিচ্ছি। জি স্যার। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর মতো কত পার্সেন্ট প্লাগরিজম দেখা যাচ্ছে? 100 স্যার। ভেরি গুড। তো এখানে সবগুলো চেঞ্জ করা লাগবে, ঠিক আছে আপু? এখানে। এখানে যেগুলো দাগ দেওয়া আছে না আপু, জি স্যার। এগুলো নয়তো লেখা চেঞ্জ করে লিখবেন, মানে এই কথা চেঞ্জ করে দেওয়া যায় না। আই এম, মনে করেন সুদীপ সরকার, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এটাকে যদি আমি বলি সুদীপ সরকার ইজ মাই নেম, জি স্যার। এভাবে করে উল্টে লেখা যায় না? তো আপনি জি দুটা স্যার। কাজ করতে পারেন, একটা হলো যে এভাবে করে কথাগুলো চেঞ্জ করে দিতে পারেন, অথবা আবার নতুন করে করেন ডিসক্রিপশন, ঠিক আছে আপু? জি স্যার। ক্লিয়ার? কোন জায়গায় কোন জায়গায় ওকে। সমস্যা এখানে কিন্তু কালার দিয়ে দিয়ে দিচ্ছে, ঠিক আছে আপু? জি স্যার। স্যার এখানে কি গ্রামাটিক্যালি ভুল হয়েছে নাকি এমনি? গ্রামাটিক্যাল না, আপনি অন্যজনের কাছ থেকে হুবহু কপি করেছেন, সেগুলোই আর কি দেখাচ্ছে। ও আচ্ছা স্যার। ক্লিয়ার? বুঝতে পেরেছি। হুবহু কিন্তু কপি করা যাবে না, ঠিক আছে আপু? হুম, ক্লিয়ার? জি স্যার। তার আপরটা কেটে দিচ্ছি। ওকে স্যার। হ্যাপি? তার আপু জি হ্যাপি। স্যার। তাহলে আমাদের নেক্সট আপুর কাছে যাই। আচ্ছা স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই এখানে। জি আপু, জি আপু, বলেন। তো আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে 80% আর কি কমপ্লিট হয়ে গেছে আমার প্রোফাইলটা। তো সম্ভবত ফোন ভেরিফাই করলে আরো জি, আমরা মনে হয় করব, যে ফোন ভেরিফাই করব। আপনি স্যার। সার্টিফিকেশনটা দিবেন, ঠিক আছে আপু? আমি দেখে বলছি, সার্টিফিকেশনটা দিবেন, ঠিক আছে আপু? আর আপনার স্যার ফাইবার লার্ন ব্যাচটা করবেন। আমি আপনাকে, লার্ন জি আপু, মনে নেই আপু, ক্লাসে দেখেছিলাম লার্ন ব্যাচ। ভুলে গেছি।
আচ্ছা স্যার, এই যে প্লাগিয়ারিজম যেটা, ওইটা আমি শুনছিলাম ওই যে গ্রামার চেক করার জন্য। তো এখন মানে প্রোফাইল 100% আমি তো দিয়ে এই যে ডেসক্রিপশন ডেসক্রিপশন সব দিয়ে ফেলছি। এখন আমি তো মানে কোথাও থেকে ইয়ে করি নাই, হুবহু কপি করি নাই আমার যতটুকু মনে পড়তেছে, তারপরেও চেক করা দরকার। জি তো আপু, মানে চেক করবেন। যে প্লাগরিজম ওইটা কি কোনো অ্যাপ নাকি কোনো ব্রাউজার? না না, এটা মানে আপনি গুগলে যদি সার্চ দেন আপু, গুগলে যে কি? প্লাজিয়ারিজম চেকার, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি কি রচনাচুরি শনাক্তকরণ, ঠিক আছে। প্লাজিয়ারিজমের বাংলা কি? রচনাচুরি শনাক্তকরণ, ঠিক আছে। তারপরে এখানে গিয়ে এই যে ডিপলি চেকার যেটা আছে এটা ফ্রি। আর আপনি যদি পেইড কিনতে চান তাহলে আপনি গ্রামারলি কিনবেন, ঠিক আছে। গ্রামারলি যদি আপনি সাবস্ক্রিপশন কিনেন তাহলে আপনাকে তারা করে দিবে, কি কি সমস্যাগুলো সব সলভ করে দিবে। তো আমাদের এটার কাছে কথাই টাকা পয়সা নেই, তাই আমরা এখানে চেক করে নিব, ঠিক আছে, যে আমরা কার কাছ থেকে কি কি ভুল করেছি। ওকে আপু। মানে ওই তো ওখান জি থেকে আপু। কপি করে দিলেই তো তারা মানে আইডেন্টিফাই করে দিবে নাকি? বুঝিনি আপু। মানে আমার যে স্ক্রিপ্টে যা লিখছি তা কপি করে ওইখানে এনে পেস্ট করে হ্যাঁ হ্যাঁ দিলেই তো হ্যাঁ তারা। হ্যাঁ হ্যাঁ, ওরাই বলে দিবে যে আপনি কোন জায়গা থেকে জিনিসটা কপি করে আনছেন, বা আপনি কার কাছ থেকে আপনারটা সেম জিনিস সে পেয়েছে, ঠিক আছে আপু। আর গ্রামাটিক্যাল ভুলগুলো তো ওরা ধরিয়ে দেবে না মেবি? না, গ্রামাটিক্যাল ভুল ধরে দেবে না, এই জন্য আপনার চ্যাট জিপিটি আছে। জি জি, চ্যাট জিপিটি ওইটা ফ্রি পার্সন বাট। জি ফ্রি, তো দুটারই ফ্রি। লামি আপুর হ্যান্ড রেসটা বন্ধ করে দিচ্ছি। লামি আপুর তো কাজ শেষ। আর ওয়েট এ একটা বিট, প্রশ্ন ছিল। ওয়েট এ বিট, ওয়েট এ বিট, আপুরটা কমপ্লিট করি। আপু তো আগে ছিল, আপুরটা কমপ্লিট করি। তো আমরা সেটিংসে যাচ্ছি, ঠিক আছে তানজিল ফারহান আপু। তারপর সিকিউরিটিতে যাচ্ছি। সিকিউরিটি গিয়ে আমরা এই যে ভেরিফাই নাও দেখতে পাচ্ছি আপু, ভেরিফাই নাওতে আমরা ক্লিক করছি। স্যার এখন ওই আপু যে তারা আপনার, জি ইমেলটা আপু, করছিল আমাকে, ওইটাকে আমি আপনাকে দেবো আবার কপি করে? কি দিব? হ্যাঁ, এখন আপনি ওই শুধু যে আপনার মোবাইল নাম্বার দিবেন, ঠিক জি আছে। না, আমি তো হ্যাঁ সাপোর্ট সেন্টারের কথা বলছিলাম, আপনাকে ওগুলা বলছিলাম আমি। কিচ্ছু লাগবে না আপু। আপনি বলেছি আচ্ছা, আপনি আমাকে মোবাইল নাম্বারটা দিবেন, যে মোবাইল আচ্ছা, নাম্বারে আপনি ভেরিফাই করতে চান, ঠিক আছে। জি বলেন জি আপু। স্যার। 013 013 23 23 26 26 13 13 08। 08। আপু কি নাম্বার ঠিক আছে? দেখতেছি ম্যাম স্যার আবার। জি জি আপু দেখেন। 0108। জি স্যার ঠিক আছে। তাহলে উপরওয়ালার নাম নিয়ে আমরা এখানে এসএমএস এ, ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করলাম। দেখি আমাদের কোড আসে কিনা। এটা কি এসে মেসেজে কলও যাবে না আসতে পারে, ইমেলে কলও আসবে? আসতে পারে, কলও আসতে পারে, মেসেজও আসতে পারে। কল আসলে কল ধরবেন। জি। কল আসলে কল ধরবেন। আমি কিন্তু আজকে কিন্তু ক্লাস কিন্তু করাবো একটা, ঠিক আছে। কেউ যায় না, দেখি আপনাদের দুই একজনের সমস্যা সলভ করে আমরা ক্লাস করব। একটা করতেছে স্যার। জি আপু বলেন। 5715 ফাইভ সেভেন 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 ওয়ান ওয়ান ফাইভ। ফাইভ ঠিক আছে আপু, ক্লিয়ার। আবার একটু বলবেন স্যার? 5715, জি ওকে। 5715, ঠিক আছে আপু। জি ওকে। তাহলে আমরা ক্লিক করি সাবমিট কোড। ভেরি গুড আপু, আপনার এটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে আপু। ফোন নাম্বার ভেরিফাইড আলহামদুলিল্লাহ। কমপ্লিট। এত বেশি মানে সাফার করছে স্যার বলার মতো না, আপনাকে জি আপু। অনেক ধন্যবাদ। জি আপু, আপনার জন্যই তো আছি, ঠিক আছে আপু। তো আপনার এটা কমপ্লিট। স্যার স্যার আমরা এখন এখন একটু সেটিংসে যাই। কষ্ট করে আমার একটু মানে অ্যাকাউন্টটা যদি দেখতেন একটু, আর হয়তো কোনোদিন আমি মানে তো বলছি অন্য তো আপনাকে, প্রবলেম। আপনাকে তো বললাম কি কি করা লাগবে। প্রথমে হলো আপু, এই যে আপনি এখানে যে কো- এই কোটেশন দিয়েছেন, কোটেশন গুলা ইয়ে করবেন, ঠিক আছে আপু, ডিলিট করে কেটে দিবেন। নেক্সট এখানে আপু আপনার সার্টিফিকেশন দিবেন, আমাদের ডিজিটাল মার্কেটিং যেটা আমি ক্লাসে শিখেছি, ঠিক আছে আপু। তারপরে ফাইবার কোনটা? লার্ন ব্যাচ। ওইগুলা? হ্যাঁ হ্যাঁ, ক্লাসে দিয়েছি না আমি সার্টিফিকেশন, লিড আইডি থেকে একটা দিবে।
আর ওই যে সার্টিফিকেশনের লেফট সাইডে যে এডুকেশন, ওইখানে তো আমি দিছি আমি কি কি পড়ালেখা করছি না না না, করছি। এটা না, লিডারি থেকে আপনার সার্টিফিকেট দিবে না? ডিজিটাল মার্কেটিং এন্ড ডাটা এন্ট্রি জি জি। কমপ্লিকেশন সার্টিফিকেট একটা দিবে না? আমি তো ক্লাসে বলেছি, এটা দেখে, ক্লাসটি দেখে এখানে লিখবেন যা যা লিখে দিয়েছি, ঠিক আছে? আমি করে দিতে পারি কিন্তু করে দিব না, যাতে আপনি শিখেন, ঠিক আছে আপু? জি স্যার। তারপরে এখানে ফাইবার লার্ন বেসটা যে আছে এটা নেবেন, ক্লাসে দেখিয়েছি, জি, মনে এটা তো পড়েছে আপু? ভিডিওতে, জি, ভিডিওতে আছে। ঠিক আছে, ভিডিও লার্ন দেখে না। বেসটা নেবেন। অবশ্যই আছে। এই আচ্ছা ভিডিওতে আমি কি দেখবো। নাই? সবাই বলেন তো আমাকে, ভিডিওতে নাই? আপু বলছে ভিডিওতে নাই। জি না, আমি ওইটা আপনি, নাই, ওইটা আমি মানে জানতে চাচ্ছি, আমি ভুলে গেছি আসলে আছে ভিডিও। আছে আছে আছে। আপনারা ভিডিও দেখেন না, এখান থেকে লাস্টের দিকে যাবেন, ঠিক আছে? এটা আপনাদের অনেক বড় আহ সমস্যা, আপনারা ভিডিও দেখেন না। ভিডিও দেখবেন, এই যে এখানে ক্লাসে ভিডিও দেখবেন, এখানে সুন্দর মতো আমি লিখে দিয়ে রেখেছি যে এই সবার শেষে এটাতে কমপ্লিট করবেন, ঠিক আছে আপু? কিভাবে জি কমপ্লিট স্যার। করবেন এটা ক্লাসে আপনি দেখবেন, ঠিক আছে আপু? জি স্যার। ক্লিয়ার? আর স্যার আর বাকি স্কিল যে আর কাজগুলো এক্সপার্টিস আছে। আরো দিবেন, ঠিক আছে আপু? জি। স্কিলস গুলো আরো দেখবেন। ওকে। আরো আরো দি যে সোশ্যাল মিডিয়া, ওই যে স্যার ব্র্যান্ডিং এক্সপার্ট, ওগুলা যেগুলো দিছে ওগুলো কি ঠিক আছে? যদি নেয় তাহলে ঠিক আছে, আরো দেন, সমস্যা নেই। যেগুলো দিয়েছে স্কিল তো। গুলো পারেন এগুলো আরো দেন, ঠিক আছে আপু? ইয়া, জি স্যার। জি স্যার। তাহলে আমরা, আচ্ছা জি স্যার, আপু বলেন। বিষয়টা মানে গন করতে পারি তাহলে গিগ পাবলিশ করতে পারবো তো, মানে ক্যানভাতে ইয়ে করে। জি আপু, আমি যেভাবে বলেছি সেভাবে যদি করেন তাহলে অবশ্যই আপনার গিগ পাবলিশের সমস্যা হবে না, ঠিক আছে তাহলে আপু? তো আমি করে দেওয়ার প্রস্তুতি নেব। জি আপু, আমি যেভাবে বলেছি সেই রকম করে, ঠিক আছে আপু? জি স্যার। তো আমি আর সাইন স্যার আপ করছি। জি আপু বলেন। গিগের, স্যার গিগ গিগ তো মানে আমার তো এখন ধরেন আমি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, ইনস্টাগ্রাম, ইউটিউব আজকে শিখবো। এখন ওইগুলোর জন্য তো ইউটিউব আজকে না, সবগুলা নেক্সট ক্লাসে। প্রশ্ন নেক্সট করি স্যার। ক্লাস। জি আপু। তো মানে একটা ইমেজে কি সবগুলার কথা বলবো, মানে একটা গিগে কি সবগুলার কথা লিখবো, ওটা বুঝতেছি না। আরেকবার বলেন। মানে আমি তো কয়েকটা কাজ জানি এখন, একটা গিগেই কি আপনি সব কাজের। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গিগ দিতে পারেন, আপনি চাইলে লিড জেনারেশনে গিগ দিতে পারেন, আপনি শুধুমাত্র আম, একটা বিষয় নিয়েও কিন্তু গিগ দিতে পারেন। এটা আপনার নিজের ইচ্ছা, ঠিক আছে আপু? তাহলে তো কয়েকটা গিগ হয়ে যাবে। আপনি একটা অ্যাকাউন্টে সর্বোচ্চ 4টা গিগ দিতে পারবেন। চারটা? 4টা, 1 2 3 4 4 গিগস ইন ওয়ান অ্যাকাউন্ট। তো এখানে আমি তো ভিডিও দেখলে অপশন কোথায় আছে, এটা তো বলা আছে না স্যার ভিডিওতে। বুঝিনি আপু, কোনটি? মানে মানে হ্যাঁ, গিগ কোন পোস্টিং এর ক্লাসে দেওয়া আছে আপু, যে আপনি কোথা থেকে এটি গিগ করবেন, জি ঠিক আছে জি আপু? ওকে। জি জি, তাহলে স্যার অন্য কারোর প্রবলেম সলভ করেন, সময় নষ্ট করতেছি না আর। জি আপু, আমার সাথে কথা বলে সারাদিনই কথা বলা হয়ে যাবে আপাতত আজকের জন্য, ঠিক আছে? আর জি কোনো স্যার। সমস্যা হলে আবার বলবেন, ঠিক আছে আপু? স্যার স্যার, আর একটা আমি তো কাজ শুরু করব, মানে গিগ পাবলিশ করতে গিয়ে কোনো প্রবলেম হয় আপনাকে তো মেসেঞ্জারে নক করব একটু, মানে রিপ্লাই তো আপনি দেনই। আমার খুব খারাপ লাগে এই বিষয়টা আসলে। আমি একটু ইরেগুলার হয়ে গেছি, ওই যে রমজানে আমি ক্লাসগুলা গ্যাপ দিছি, ওই গ্যাপ গুলা পুষাতে পুষাতে রানিং ক্লাস করতে করতে মানে ওইখানে আমার একটা প্রবলেম হয়ে গেছে। আর না হলে আমি মানে আপনাকে মানে আলাদা ইনবক্সে গিয়ে মানে ইয়ে করা লাগতো না। সো ধন্যবাদ স্যার, আপনি যে আপনি আসলে হেল্প করেন যখনই আমি মানে ইয়ে করি, টেক্সট করে আপনি সাথে সাথে রিপ্লাই দেন, আমার খুব ভালো লাগে এই জিনিসটা। স্যার প্রশ্ন করবো ধন্যবাদ। স্যার। জি করেন ভাই। ওকে আপু, ঠিক আছে। ওকে। হ্যাঁ করেন না। হ্যাঁ করেন। স্যার আপনি বলছিলেন যে সাইন আপ উইথ গুগল যদি করি জি। তাহলে সমস্যা হবে, সমস্যাটা কি ধরনের হতে পারে? সমস্যাটা হলো, ধরেন আপনি আমাকে একটা, আমি আমারটা দিয়ে আর কি না আপনারটা দিয়ে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমরা যেরকম মনে করেন, আপুর ফাইবারের সমস্যা হলো, বা মনে করেন যে আপনার এমন অন্য একটি জায়গায় গিয়েছেন, ঠিক আছে, আপনার মোবাইলে কাজ করছে না, ঠিক আছে? তো হঠাৎ করে আপনার একটা বায়ারকে মেসেজ এখনই করা লাগবে বা রিপ্লাই করা লাগবে, হতে পারে না? আপনার মোবাইলে চার্জ শেষ, এরকম তো হতেই পারে, তাই না? তো আপনি ফাইবারে কি করেছেন আপনি জানেন, আপনি কন্টিনিউ গুগল দিয়েছিলেন, যেটা আমি ক্লাসে একবারে না করেছি। ওকে। তো এখন
কিন্তু এখন স্যার আমার আমার যে ফাইবার অ্যাকাউন্ট খোলা এটা তো কন্টিনিউ গুগল দিয়ে, আমার কথা গুগলের কি শেষ করতে দিই? জি। আমি শেষ করি, তারপর আপনি আমাকে বলবেন, ঠিক আছে? তো এখন আপনার পাশে আপনার ফ্রেন্ড আছে। এখন আপনি আপনার ফ্রেন্ডকে, এরকম যদি অবস্থা হয়, নর্মালি এরকম হয় না, আমি আপনাকে একটা সিচুয়েশনে নিয়ে যাচ্ছি। ওকে? আপনার হাতে মোবাইল নেই, আপনার কাছে মোবাইলের চার্জ নেই, ঠিক আছে? তো যদি আপনার কন্টিনিউ ইমেলে থাকতেন, তাহলে আপনার ফ্রেন্ডের মোবাইল নিয়ে আপনার ইমেলে লগ ইন করতে কিন্তু সময় লাগতো না, তাই না? তো এখন আপনি যদি কন্টিনিউ গুগলে করেন, তাহলে আপনার কি করা লাগবে? আপনার ফ্রেন্ডের মোবাইলে সবার প্রথম গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা লাগবে। আমি বুঝাতে পেরেছি? গুগল অ্যাকাউন্টে লগ ইন করে এরপরে আপনি ফাইবারে লগ ইন করতে পারবেন। এখন আপনি অন্য একটি ডিভাইসে, যাকে মানে আপনার ফ্রেন্ড খুব ক্লোজ হতে পারে, তারপরেও নিজের খুবই ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট আপনি দিবেন নাকি দিবেন না এটা আপনার বিষয়, কিন্তু আমি আপনাকে একটা সিনারিও দেখালাম। তো আমি এই কারণে আমার ক্লাসের স্টুডেন্টদের বলি যে কন্টিনিউ গুগল আমরা না দিলে বেটার। আমরা বুঝতে পেরেছি? আপনি চাইলেই এই বিষয়টা অ্যাভয়েড করতে পারেন, একটা সব সময় পাওয়ার ব্যাংক নিয়ে যাবেন, বা যে কোনো একটি সলভ করার জন্য, যাতে এরকম প্রবলেম না ক্রিয়েট হয়। তো আমি আপনাকে একটা সিনারিও আর কি আপনাদের বললাম যে কন্টিনিউ গুগল করলে কি সমস্যায় পড়তে পারেন। এখন এটা ভাইয়া তো বলেন যে বুঝতে রিসার্চ পেরেছেন করার কিনা। কোনো ওয়ে তো নাই না? না, নাই। আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রবলেম, গিগ গিগ যে আপনি বলছিলেন যে এসইও করার জন্য, জি, জি। এসইও মানে কোন কোন গিগের ক্ষেত্রে, গিগ কোন কোন এসইও জায়গায়? কেন করি এবং গিগ এসইও করে লাভটা কি হচ্ছে সেটা জানতে চাচ্ছেন? না না না, মানে গিগের তো বিভিন্ন স্টেজ আছে না, একটা গিগ করার জন্য বা অ্যাকাউন্ট করার জন্য। অ্যাকাউন্ট করা থেকে শুরু করে ফাইবারে অ্যাকাউন্টে কি কোনো এসইও আছে? অ্যাকাউন্টের এসইও তো আমরা করেই গেলাম। আমরা আমাদের নাম দিয়েছি, আমাদের এনআইডি অনুযায়ী, এরপরে আমরা সুন্দর মতো একটি বায়ো লিখেছি, যেটা গুগলের সার্চ, ফাইবারের সার্চ ইঞ্জিন অনুযায়ী ওদের ফার্স্ট পেজ যে যেটা বেটার হবে সেভাবে আমরা একটি বায়ো লিখেছি, লিখেছি না? জি। আপনি আমার রিসার্চ অনুযায়ী যদি করেন, ফাইবারের ফার্স্ট এবং সেকেন্ড পেজের 15টি লিস্টিং যেগুলো আছে, সেগুলো থেকে যদি আপনি এটি ফাইবার রিসার্চ করে একটি বায়ো রেডি করেন, তাহলে এটি কি সার্চ ইঞ্জিন অপটিমাইজ হবে নাকি হবে না? এটাই তো হওয়ার কথা, তাই না? জি। কারণ ওগুলো ফার্স্ট পেজে এসেছে, নিশ্চয়ই কোনো কারণে আছে। একইভাবে আমরা যখন কিওয়ার্ডটি সিলেক্ট করছি, আমরা ফাইবার কুইক ভিউ ব্যবহার করে যখন দেখলাম সবাই সর্বোচ্চটি যেটা ব্যবহার করছে, ফার্স্ট পেজে, সেকেন্ড সেকেন্ড পেজে, থার্ড পেজে, যেগুলো কিওয়ার্ড সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করছি। তাহলে ফাইবারের সার্চ রেজাল্ট পেজে যেগুলো সবার উপরে আছে কিওয়ার্ডগুলো, সেগুলো যদি আমরা আমাদের গিগে ব্যবহার করি, আমাদের গিগটি সবার আগে আসার সম্ভাবনা কতটুকু থাকে ভাইয়া? থাকে? যদি থেকে থাকে, তো আপনি আপনার কন্টেন্ট উপরের দিকে উঠানোর যে টেকনিকগুলো, এগুলোকে আমরা কি বলি? বলে কিওয়ার্ড এগুলোকে আমরা এসইও বলি, ঠিক আছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলি। তো আমি কি আপনাদের অ্যাকাউন্ট করার সময়, গিগ করার সময়, এগুলো সবগুলো আমি কি এসইও টেকনিকগুলোকে বলে এসেছি? এবং আপনাদের জোর করে কি আমি এগুলো করিয়েছি? ইকবাল ভাইয়া বলেন। মনে পড়ে না স্যার। আপনাদের আমি যখন 15টা আপনাদের যখন আমি, এখনই আমি বললাম, 15টা বায়ো যখন আপনি রেডি করবেন, তখন ফাইবারের সার্চ রেজাল্টের প্রথমগুলো দেখেই তো আপনারা করছেন, তাই না? তাহলে এটা কি আপনার সার্চ অ্যালগরিদমের, সার্চ অ্যালগরিদম দেখেই তো করা হচ্ছে। তাহলে যেটা 15 দিকে আছে, তাহলে 15টা যেহেতু ওদের প্রথম দিকে আছে, তাহলে সেখান থেকে যদি আপনি করেন, আপনারটা প্রথম দিকে আসার সম্ভাবনা বেশি না? তাহলে এটা একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের টেকনিক হলো না? নাকি এখনো বুঝতে পারেননি?
বুঝতে পেরেছি তো। তাহলে তো আমাদের অ্যাকাউন্ট অপটিমাইজেশন যখন করা হচ্ছে তখনও আমরা এসইও টেকনিক ব্যবহার করছি। যখন গিগ করা হচ্ছে, গিগের ছবি ব্যতীত আমরা সবকিছু কিন্তু এসইও টেকনিক মেনেই করছি। ঠিক আছে, জাস্ট জানেন না, আমি করে দিচ্ছি। ঠিক আছে ভাই, ক্লিয়ার? ভাই কি ক্লিয়ার হয়েছেন? স্যার, ওকে। আরেকটা জিনিস, keyword নেওয়ার জন্য আপনার কথা আমি শুনতে পারছি না। keyword keyword দেখার জন্য আপনার কথাটা খুবই দূরে দূরে শোনা যাচ্ছে। ভাইয়ের কথা কি আমি শুধু শুনতে পারছি না, নাকি সবাই শুনতে পারছেন না? আমাকে একটু বলবেন মেসেঞ্জে। করা যায়। না না, অনেক বেশি দূরে শোনা যাচ্ছে। এই যে শাহিন ভাইয়া বলছেন শোনা যায় না, বাকিরা একটু বলেন। আমি শুনতে পারছি না ভাইয়ের কথা, আপনি একটু প্রবলেম করেন। ভাই কথা বলেন। জি স্যার, বলতেছি বলতেছি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাই, বলেন। হ্যাঁ স্যার, আপনি যে একটা এক্সটেনশন বলেছিলেন যে এটার মাধ্যমে আমরা ওই কিওয়ার্ড গুলি, যে পেজের কিওয়ার্ড গুলি আমরা এট এ গ্ল্যান্স দেখতে পারবো, হুম। ওই ফাইবার কুইক ভিউ। এক্সটেনশনটা স্যার কাজ করতেছে না, আমি আপনাকে বলছিলাম একবার স্যার। আপনার আপনার ওখানে এক্সটেনশন কাজ করছে না, ফাইবার কুইক ভিউ। ফাইবার কুইক স্যার, ভিউ। ঠিক আছে, আপনি দেখেন, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখে দিই কোন কারণে আচ্ছা আপনার এক্সটেনশন কাজ করছে না। আমি দেখে দিতে পারবো। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করবো স্যার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, দিচ্ছি। আজকে আপনাদের প্রবলেম সলিউশন করার পরেই আমি আপনাদের ক্লাস নিব। আপনি স্ক্রিন শেয়ার করেন। আশা করি দেখতে পাচ্ছি, প্রবলেম না থাকলেও প্রবলেম বের হয়ে যায়। স্ক্রিন শেয়ার করেন, আমি দেখি কি কারণে আপনার হয় না। দিচ্ছি স্যার। আর মিজানুর রহমান ভাই, আপনি বলেন আপনার সমস্যাটা, বলেন, ভাইয়া দিতে চাচ্ছে। আনমিউট করে বলেন আপনার সমস্যাটা, আমাকে বলেন। মিজানুর রহমান না? আনমিউট করতে আর পারবেন, জি ভাই বলেন। স্যার, আমার লিক পোস্ট করছে, এখন আমার ইনবক্সে 3টা মেসেজ আসছে, জিমেল আইডি চাইতেছে। এখন আপনাদের আমার ফাইবারের ব্রিফ ক্লাসটি হয়নি। ফাইবার ব্রিফ ক্লাসটি কিন্তু করানো হয়েছিল। ঠিক আছে, এতগুলো ট্যাব ওপেন করে রেখেছে। স্যার, স্ক্রিন হ্যাঁ শেয়ার হ্যাঁ, করেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি ওখানে নিয়ে যান। 1 মিনিট দাঁড়ান, আমি এখনই আসছি। ভাইয়াকে দেখিয়ে দিই। আমাদের ব্রিফ ক্লাসে আমি আপনাদের ভাইয়ার প্রবলেমটা কোনো প্রবলেম না। ফাইবার ব্রিফ, কারণ ব্রিফ ক্লাসে এটা নিয়ে আমি অনেক আলোচনা করেছি। এটা নিয়ে কি আমি আলোচনা করেছিলাম আপনাদের সবাই বলেন তো? মিজানুর রহমান ভাইয়া, এটা কি কথা বলিনি আমি? স্যার, আমি গত সপ্তাহে 2-3টা ক্লাস করতে পারিনি। ক্লাস করতে না পারেন, রেকর্ডের ক্লাস কেন দেখেন না? এই যে সবগুলো দেখতে পাইনি, যে পিছনে গুলো দেখে দেখে আসতেছে যে আজকে রেকর্ডের ফাইবার ক্লাসগুলো দেখতে হবে, ঠিক আছে? আপনাদের সব সমস্যার সমাধান কিন্তু আমাদের কাছে আছে, ঠিক আছে, আমি দিয়ে রেখেছি। আপনারা কেউ দেখেন না। তো রেকর্ড, এই যে ফেক বায়ার্স নিয়ে কিন্তু আমি ক্লাসে বলেছি, আপনার যে সমস্যাগুলো দেখেন। এ ভাই কিন্তু দিয়েছিল না ভাইয়া, যে আপনার হ্যাঁ, জিমেলটি দেন, ঠিক আছে? তো হ্যাঁ, আমার সব ক্লাসে ওই ক্লাসটা একটু দেখে আসবেন, ঠিক আছে? ফাইবারের ক্লাসে আমি সুন্দর মতো বলে দিয়েছি। আপনি আহ, যেহেতু 86 ব্যাচ, আমি দেখিয়ে দিই আপনি কোন ক্লাস, তাহলে আপনার জন্য। আমার কাছে আসতে দেখাতে হবে না স্যার, সমস্যা নেই, পেয়ে যাবো, কারণ একটা করে আসতেছি তো উপরে হবে। ঠিক আছে, ফাইবারের যে ব্রিফ ক্লাসটা আমি দেখিয়ে দিতাম, তাহলে আপনার মনে হবে যে স্যার সিরিয়াস নিয়েছে নাকি নেয়নি। আমি কিন্তু আপনাদের সব কথা সিরিয়াসলি ভাবে নেই। আমার তো ঠিক 20 আছে, নাম্বার হবে। এটা হলো ফাইবার ব্রিফ 19 নাম্বার ক্লাস। ঠিক আছে, তো এটা আপনি দেখবেন, ঠিক আছে ভাই? তাহলে আচ্ছা, আপনার যে প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন, ঠিক আছে ভাই? তাহলে আমার আইডিটা একটু দেখবেন, বাসারটা আগে শেষ করেন, তারপর ঠিক আমার আছে, আইডিটা একটু দেখে দিন। ওকে ওকে, ঠিক আছে, ওকে। অ্যাপ্রুভ করেন ভাইয়া। করলাম স্যার। হ্যাঁ, প্রথমত কথা ভাইয়া, কখনো যে, যদি আমরা কোনো
ইসের মধ্যে লগ ইন করি, আমরা ফাইবারের কুইক ভিউতে যদি লগ ইন করি, সেই ব্রাউজারে আমরা কখনো আমাদের অ্যাকাউন্ট লগ ইন করবো না। আমি বুঝাতে পেরেছি? জি স্যার, এটা আমি ক্রোম থেকে দিলাম আপনাকে। ঠিক আছে, আমি ক্রোম আমার বিষয়টা বুঝতে লগ ইন পেরেছি। করার। তো আমরা এখান থেকে আপনার অন্য যে এতগুলো আছে এগুলো আমরা একটু কেটে দিই। এত কিছু রেখেছেন কেন একসাথে? কখনো এতগুলো রাখবেন না একসাথে, ঠিক আছে? ওকে স্যার। আপনার যতই ভালো পিসি হোক, এই যে বি টু বি জেনারেশন আমরা ক্লিক করি, এই যে কে বলে কাজ করছে না, কাজ তো করছেই। কিওয়ার্ড গুলি কি দেখা যাবে স্যার? এই যে দেখা যাচ্ছে না, এই যে এটা কি স্যার প্রথম প্রথম পেজের গুলো পাচ্ছি? হ্যাঁ, প্রথম পেজের গুলো পাচ্ছি, সেকেন্ড পেজে গেলে সেকেন্ড পেজের গুলো পাবো, থার্ড পেজে গেলে থার্ড পেজের গুলো পাবো। ঠিক আছে ভাইয়া, আপনি যদি নিচে আচ্ছা যান, আচ্ছা। নিচে যে দেখতে পারবেন এই যে এখানে আছে। ঠিক আছে, সবগুলোর জন্য আছে, আর সবগুলো উপরে একসাথে করে দিয়ে দিয়েছে। ঠিক আছে ভাইয়া, আচ্ছা স্যার। ক্লিয়ার? তাহলে ওকে ভাইয়া স্যার, প্রবলেম ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। কিন্তু আমি পাইলাম না স্যার। আমি অনেক চেষ্টা করছিলাম। সমস্যা নেই, আমার কাছে আসলে সব সমস্যা সলভ হয়ে যায়। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, তাহলে ভাইয়া মিউট করে যান, আর মিজানুর রহমান ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ভাই, তাহলে মিজানুর রহমান ভাই আমাদের সবার শেষের প্রশ্ন, মানে লাস্ট প্রবলেম হবে মনে হয়। তারপর আমরা একটু ক্লাস করব। মিজানুর রহমান ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ওকে, তাহলে আপনি আর প্রবলেমটা আমাদের সাথে দেখান। নিয়ে যান, নিয়ে যান, আপনার কি দরকার আপনি নিয়ে যান আমাকে, আমি এখনো ইয়ে করিনি। তো আমি এটা নিয়ে বলেছি অলরেডি। ঠিক আছে, হ্যাঁ। এবং তো নিচে স্যার আমার, দেখেন, নিচে দেখেন, আমি অ্যাপ্রুভ হ্যাঁ, করি, যে অ্যাপ্রুভ করেন, এখানে গট ইট দিয়ে দেন। ঠিক আছে, এবং উনি এখানে দিয়েছেন, আমরা এখানে লিখবো এভরিথিং ইজ ফাইন, থ্যাংক ইউ, প্লিজ অর্ডার। এভাবে লেখেন আই হ্যাভ চেকড, চেকড মাই গিগ, এভরিথিং ইজ ফাইন, প্লিজ অর্ডার, অর্ডার মাই গিগ। আমরা এইভাবে করে দিয়ে একটা কাজ করব আমাদের, যাতে আমরা যাব হলো চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে গিয়ে, ওকে কোপাইলট আছে, কোপাইলটে গেলেও হবে, আমরা কোপাইলটে যাই। ইলেকট্রিসিটি আছে এখানে। কোপাইলটে গেলেও হবে, একটা কাজে গেলেই হবে। এখানে আমরা লিখবো যে ফিক্স মাই গ্রামার ইস্যু। ঠিক আছে, তাহলে সুন্দর মতো আমাকে লিখে দিবে। ঠিক আছে, একটু সুন্দর মতো লিখে দিল, এই আর কিছু না। তো আমরা তাহলে বুঝলাম নিজেদের কথাগুলো কিভাবে লেখে চ্যাট জিপিটি বা কো পাইলট বা যে কোনো এআই ব্যবহার করে আমরা জিনিসটাকে প্রফেশনাল ওয়েতে দেখাতে পারবো। আমরা জি। যারা চ্যাটে আছি আমরা দেখতে পাচ্ছি।
জি এটা কি পারবো আমরা সবাই, জি নাকি পারবো। বলেন যে স্যার আমরা পারবো না? যারা আছি আমার সাথে একটু বলবেন আমরা কি পারবো? জি পারবো। মিজানুর রহমান ভাইয়া বলছেন পারবেন। আপনারা কি পারবেন যারা আছেন, নাকি অনেক কঠিন হয়ে যাবে? তো আমরা এটা এখানে ইয়ে করবো, আরেকটা কাজ করা যায়। আমরা একটু অ্যাডভান্স চিন্তা করি, ঠিক আছে? তাকে আমরা আমাদের গিগের, এটা আপনার গিগ না? না না, এটা আমার তো আমাদের গিগে যাই। দিকটা কোথায় দেখবো এটা? তারপর আমরা গিগসে যাব। এখান থেকে আমরা লিঙ্কটা নিয়ে নিব। ওকে, আমরা তাও আমাদের এখানে ক্লিক করতে পারছি না, আমরা কাজ করি এটাকে একটু নিচে নামাই দিই। ওকে, এই পাশে দিয়ে দিই। এখন মনে ক্লিক করতে পারবো। ওকে, তো এখান থেকে আমরা শেয়ারে ক্লিক করব, ঠিক আছে? শেয়ারে ক্লিক করে আমরা কপি লিঙ্ক করব। তারপর আমাদের এখানে আসি। আমরা আমাদের এই জায়গায় আমাদের অর্ডারের লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে? জি তারপরে জাস্ট আমরা এটাকে ইয়ে করে দিব, আর পাঠিয়ে দিন, ঠিক আছে? জি তাহলেই হবে। ওকে, জি। আর কোনো কোশ্চেন ভাইয়া? আমার এই প্রোফাইলটা একটু দেখবেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা কমিতে। আর আমি যে গিকটা করছি এটা আমি দেখবো কিভাবে? আমি তো এখনই দেখালাম যে আপনি কি করেছেন কি। এই যেখান থেকে জাস্ট প্রোফাইলে এটুকু, এটুকু কিভাবে গিয়েছে এটা দেখতে পেরেছেন তো? হ্যাঁ এখানে গেছি, কিন্তু আমি যে এটা তোমার ভিউ এই যে হচ্ছে না। প্রভিউ আছে না, প্রভিউ, প্রিভিউ প্রিভিউ, হ্যাঁ। প্রভিউতে ক্লিক করলে আপনি আপনার গিগ দেখতে পারবেন, ঠিক আছে? এই যে আপনার গিগ। ওকে, জি ক্লিয়ার। আর এখানে প্রোফাইলে আমরা আসি, দেখি এডুকেশন, লিড আইডি বানান ভুল। লিড আইডি কমপ্লিশন অফ, না তো, কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং এন্ড ডাটা এন্ট্রি। লিড আইডি নিচে, লিড আইডি বানান ভুল, ক্লিক করবেন। স্কিলস গুলো আরো কয়েকটা দিতে পারেন, স্কিলস যত বেশি দিবেন তত ভালো। ফিউ ফ্রিল্যান্সার তো, বাকিগুলো ঠিক আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে ভাইয়ারটা কেটে দিলাম। ওকে, ঠিক আছে। ওকে, তারপর আমাদের হাসান আলী ভাইয়া কিছু বলতে চাচ্ছেন, তাহলে বলেন, তারপর আমরা ক্লাসে চলে যাই। আমাদের প্যানেল ক্লাসে হোসেন আলী আলী ভাইয়া বলেন। জি ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে আমার ফাইবার প্রোফাইলটা আমার একবার অ্যাপ্রুভ করে নাই, তো এই কারণে অন্য আমার ভাইয়ের আপনার নাম দিয়ে খুলছি আর কি। জি, অ্যাপ্রুভ করছে, তো এখন ওটা কি চেঞ্জ করতে পারবো? মানে আইডি ভেরিফিকেশন কিন্তু না করি নাই। না না, চেঞ্জ করবেন না, আপনার ভাইয়ের নামেই থাকবে, এটা এভাবেই চলবে। আপনি চাইলে যে যখন গিগ গুলো করবেন সেগুলো আপনার নামে দিতে পারেন, ঠিক আছে? গিগ গুলো আমার নামে কি? ওখানে তো গিগের অপশনে তো আর আমার নাম দেওয়ার কোনো সিস্টেম নেই। আপনারা যখন ছবি করবেন না, গিগের পিক, জি 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 জি। ওখানে কি আপনার ছবি দেওয়া যাবে না? হ্যাঁ অবশ্যই। বুঝতে পেরেছেন ভাইয়া? জি 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 জি। ঠিক আছে। ওকে, তাহলে ভাইয়ার, তাহলে ওরা সমস্যা করবে না? না ওরা কোনো সমস্যা করবে না, ঠিক আছে। আচ্ছা, ওকে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। ওকে, ওয়েলকাম। তাহলে সবার প্রবলেম তাহলে সলভ হয়ে গেছে, সবার প্রবলেম সলভ।
ইয়েস বা নো বলেন, তাহলে আমরা অন্য কিছুতে পড়াবো। সবাইকে প্রবলেম সলভ হয়েছে? হ্যালো স্যার, আমার একটা সমস্যা ছিল। জি, হ্যাঁ, বলেন। আমার গিগটা একটু এসইও করে দেওয়ার দরকার ছিল। কোন ইউজার? জি জি। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, আপনারটা আমি দিয়ে দিব। আপনি আমার মেইলের মধ্যে, আপনার মেল আমি দিয়ে দিচ্ছি, আমার মেল। আমার মেল আপনাকে দিয়েছি, মেইলে আপনি পাঠিয়ে দিবেন, ঠিক আছে? জি, স্যার। আপনার কি B2B লিড জেনারেশন নাকি কোনটা? বিটুবি লিড জেনারেশন। তাহলে আমরা লিড জেনারেশন অলরেডি আমার আগে একটা করা আছে, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দিতে পারবো। আপনার টাইটেলটা লিখে দিবেন আপনার ইমেলের মধ্যে, ঠিক আছে? তো ভাইয়া দিতে থাকুক, দিলে আমাকে দেওয়ার পরে আমাকে জানাবেন। ওকে, তো আমরা 15 মিনিট একটু পড়ি। ভ্যাম আপাতত স্যার মিউট করে। একটা জি। একটা প্রশ্ন ছিল স্যার। জি, বলেন। স্যার ওই ওই আমরা যে ছবিটা দিলাম ইয়েতে গিগে, জি, সেই সেই ছবির মধ্যে যদি আমি সমস্ত keyword দিয়ে দিই তাহলে কি ঠিক আছে? বুঝিনি আমি। ছবির মধ্যে যে ছবিতে যে করা হয় না, ছবিতে ছবিকে যে করার ওখানে যে কিওয়ার্ড গুলো দিয়ে দিলাম আপনার সেটা কি কথা কাজ অনেক করবে? দূরে চলে গেছে ভাইয়া, কথা বুঝতে পারি না। স্যার আমরা ছবিটা ইয়ে করি না এসইও, হ্যাঁ, গিগের পিকের ছবিটা, এসিও। হ্যাঁ, গিগের ছবি, হ্যাঁ। সেই এসইও করার সময় যে ওখানে যে কিওয়ার্ড গুলো দিতে হয়। হ্যাঁ, এগুলো আমরা ওই যে ইয়ে থেকে নিব, আমাদের ফাইবার কুইক ভিউ থেকে নিব। হ্যাঁ, কুইক ভিউ থেকে নিয়ে ওখানে সব হয়ে যাবে, তাই না? আপনার কথা আবার দূরে চলে গেছে। মানে এসইও কমপ্লিট হবে তো ওখানে ছবিতে যদি সবগুলো দিই। আমাদের কিওয়ার্ড গুলো ওখানে দিব, আমাদের ইউজার নেম দিব, আর টাইটেলটা দিব। এই তিনটেই তো, আর তো কিছু দেওয়ার কিছু নেই। ক্লাসে আর তো আমি এমনি ওই যে দেখিয়েছি। গিগের মধ্যে যে ট্যাগ আছে ওই ট্যাগের মধ্যে যে তিন চারটা দেওয়া যায় ওগুলো দিলাম। জি। তো এই তো এখানে স্যার। এখন, হ্যাঁ জি, এখন একটু আজান হচ্ছে, তো আমি একটু মিউটে যাচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। ওকে। স্যার প্রশ্ন করবো? যে একটু আগে প্রশ্ন করছিলেন, করেন এখন। স্যার এই যে আমরা যে গিগের পজিশনটা ওঠানামা করতেছে, জি। এটার পজিশন কি এমনি বাইরে থেকে জানার কি কোনো শর্টকাট আছে, মানে ইয়ের মধ্যে না ঢুকে ফাইবার না, আমার গিগের? এছাড়া অন্য গিগে না, মানে আপনি তো ইসে ঢুকবেন, সার্চ মানে দিয়ে ওই দেখবেন যে আপনারটা র্যাঙ্কিং এ কোথায় আছে, যে ফাইবার গিগস ক্লাসে যে দেখিয়েছিলাম। এটা কিভাবে, আমি তো স্যার এটা বুঝতে পারতেছি না ক্লাসে তো কিভাবে বের করবো। দেখিয়েছিলাম, ক্লাসে দেখিয়েছিলাম আমি, তা যাই হোক আমি আবার দেখাবো, সমস্যা নেই। আগে স্যার একটু দেখেন, প্লিজ। এটা তো আমরা আমরা তো এখান থেকে 5টা যে কোনো একটা কিওয়ার্ড আর কি নিয়ে আমাদের গিগটি করব, তাই না? ক্লাসে বলেছিলাম, আমি আবারও বলছি, এখান থেকে অবশ্যই আমরা 5টা কিওয়ার্ড দিয়ে আমরা আমাদের কিওয়ার্ডটি করব, তাই না? এটা তো আমরা শিওর নাকি? এখান থেকে আমরা 5টি কিওয়ার্ড নিব, নাকি আমরা শিওর না? এটা কি আমরা শিওর হয়েছিলাম যে আমরা কিওয়ার্ড গুলো নিব আর কি, চয়েস করে নিব রিসার্চ করে? জি স্যার। জি স্যার। জি স্যার। এটুকু তো হ্যাঁ, আমরা শিওর। তাহলে শিওর। আমরা, জি, তো মানে এইগুলো যে কুইক আমরা, ভিউ, কুইক জি ভিউ হ্যাঁ, থেকে যে কিওয়ার্ড গুলো পেলাম ওইভাবে? হ্যাঁ জি, তো জি স্যার। কুইভের থেকে যে কিওয়ার্ড গুলো পাবো, এগুলো হ্যাঁ, দিয়ে আমরা যে 5টা কিওয়ার্ড পেয়েছি, তো এটা দিয়ে আসলে কি বোঝা যায়? এটা দিয়ে মানে বোঝা যায়, ম্যাক্সিমাম লোকেরা ইউজ করতেছে এগুলো। এটা দিয়ে বোঝা যায় যে ম্যাক্সিমাম পার্সন কি দিয়ে সার্চ দিতে পারে, বা এইটা দিয়ে সার্চ দিলে আমাদের পেজটা আসবে, ঠিক আছে?
মানে ঠিক আছে। আমাদের যে গিকটা আছে সেটা আসবে। জি স্যার। তো যার গিক একটু আমাকে আর কথা বলেন তো, যার গিকটা করছি আমি এখানে। জি স্যার ওকে, বলেন। এটা আপনার ইউজার আইডি। জি জি। ওকে ঠিক আছে স্যার, যেটা বলছিলাম, ভাইয়ার আনসারও দিচ্ছি, আপনার আনসারও করছি। তো আমরা যখন এই যে 5টা গিগ আছে, 5টা কিওয়ার্ড আছে, এটা দিয়ে যখন আমরা গুগলে সার্চ দিব, তখনই কিন্তু আমরা আমাদের কিওয়ার্ডটি পাবো, আমাদের গিগটি পাবো। ঠিক আছে, এটাই তো হওয়ার কথা। ঠিক আছে, তো আমি এটা জি উদাহরণ জি। এখনই দেখাচ্ছি। আগে ভাইয়ার এটা পাঠিয়ে দেই, তাহলে ভাইয়ার কাজ শেষ হয়ে যাবে, আমার তো সময় লাগবে না এটা দিতে। তো আমরা এখানে কম্পোজ করে দেই ফ্রম ইয়োর মেন্টর। আমি কিন্তু যদিও বলেছি অন্যজনের নিজের পিক ইউজ করতে, এমনি সব ভালো আছে। স্যার ছোট তো, বেশি ভালো পিক নাই তাই দিয়ে দিছি। না, ক্যানভা থেকে ওইটা মেন। ওইটা ওইটা ম্যাটার করে না। আপনি ছোট নাকি বড় ওইটা ম্যাটার করে না। ঠিক আছে, তো আমি বললেন। আমি আর কি বলছি, আমি অ্যাডভাইস দিয়েছি যে নিজের ছবিটা দিতে। তো যদি ভাগ্য ভালো থাকে তাহলে নিয়ে নিবে। ঠিক আছে ভাইয়া, আমি এই জন্য করে দিয়েছি, কোনো কথা না বলে আপনাকে দিয়ে দিয়েছি। ওকে, আশা করি পেয়ে যাবেন। ক্লিয়ার? পেয়ে পেয়ে গেলে বলবেন যে স্যার পেয়েছি। তো এখন ভাইয়ার কোশ্চেনটার আনসারও দিয়ে দিই। ভাইয়া যেহেতু কোশ্চেন করেছে ক্লাসের মধ্যে, আমরা ফাইবারে যাই। ফাইবারে গিয়ে যদি আমি আমার একটি কিওয়ার্ড ছিল পিন্টারেস্ট পিন ডিজাইন, তাই না? একটু আগে যে আমাকে কোশ্চেন করেছেন সে বলেন জি পিন্টারেস্ট জি পিন স্যার। ডিজাইন আমি দিয়েছি। ঠিক আছে, আমার জি স্যার। গতকাল ছিল, আমি জানি যে আমারটা ফার্স্ট পেজে ছিল, আজকে মনে ফার্স্ট পেজে থাকার কথা না, এই দেখেন আজকে ফার্স্ট পেজে আছে। তো এটা কি আমার ফাইবারের র্যাঙ্কিং এ আছে নাকি অন্য জায়গায় আছে বলেন তো? র্যাঙ্কিং এ আছে। র্যাঙ্কিং এ আছে না? অর্ডার অবশ্যই। পাওয়া না পাওয়া অন্য কথা, এখানে বাট তো অনেকগুলো র্যাঙ্কিং এ অর্ডার, আছে। হ্যাঁ কিন্তু র্যাঙ্কিং এ কিন্তু আছে। তো এখানের জন্য আমার শর্ট কি থাকা লাগবে? শর্ট কিন্তু আমার রিলেভেন্স থাকা লাগবে, কারণ একটা মানুষ এসে যদি সে খুব ভালো জানে, সে তাহলে এখান থেকে চেঞ্জ করে দিবে হলো আপনার বেস্ট সেলিং। ঠিক আছে, তাহলে বেস্ট সেলিং দিলে আমরা কিন্তু কখনোই তার লিস্টে আসবো না, তাই না? না। আর নিউয়েস্ট অ্যারাইভাল যে থাকবে সে কি কখনো আসবে? না। তো এটা তো অবশ্যই হবে না। ঠিক আছে, তো আপনি যদি নতুন নতুন গিগ দেন তাহলে আপনি নিউয়েস্ট অ্যারাইভাল দিলে আপনার গিগটা পেলেও পেতে পারেন। ঠিক আছে ভাইয়া? জি স্যার। ওকে, তাহলে ভাইয়া ক্লিয়ার। না না, কিন্তু আমি কিভাবে জানবো যে আমার কোন পেজে আছে আমার এটা? এটা নিজেরটা নিয়ে সার্চ দিবেন। আমারটা তো অনেক বছর, 1 বছরের উপরে হয়ে গেছে, এজন্য উপরের দিকে আসছে, একদিনে তো আসেনি। ঠিক আছে, সার্চ সার্চ দিব কিভাবে? একটু আগে তো আমি সার্চ দিয়ে দেখালাম, যে 5টি কিওয়ার্ড আপনি দিয়েছেন না, সে 5টি কিওয়ার্ড দিয়ে লগ আউট থাকা অবস্থায় সার্চ দিবেন ইনকগনিটো মোডে। আচ্ছা। ঠিক লগ আছে, আউট অবস্থা। জি লগ আউট অবস্থায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, তাহলে ক্লিয়ার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মোহাম্মদ রাশিদ ভাই কিছু বলবেন, না হলে আপনাকে মিউট করে দিব। স্যার, জি। ওই আমার ওই এডুকেশন জ্ঞান মধ্যে আছে না, ওই যে ফাইবার অ্যাকাউন্টের মধ্যে এডুকেশন, এটার মধ্যে ওখানে 2026, 2000 আমার শেষ করছি, গ্রাজুয়েশন শেষ করছি 2022 সাল, কিন্তু এখানে আসতেছে 2026 সাল। আপনি যে, আপনি তাহলে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। ওখানে শেষ করা যাচ্ছে না, তাই ওখানে শুধুমাত্র 26 সালটাই আসতেছে। ঠিক আছে, আপনার স্ক্রিন শেয়ার করেন, আপনার সমস্যা সলভ করে দেই। আচ্ছা ঠিক আছে স্যার। যদি সমস্যাই আমাদের আজকে পুরো টাইমটাই সমস্যা সলভ হয়ে গেল। আমাকে বলছে আপনাদের কোনো সমস্যাই নেই, তো আমরা এখানে দেখলাম সমস্যার উপর সমস্যা। তো দেখি, স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেন। জি স্যার। আমি বলেছি স্ক্রিন শেয়ার করে দেখাতে, ভাইয়া আমাদের সাথে আর নেই। তো আমার এখন কি করা উচিত?
স্যার আসসালামু আলাইকুম। জি ভাই, আপু বলেন। স্যার আমার ডেসক্রিপশনটা চেঞ্জ করলেই কি এসইও করতে পারবো? ডেসক্রিপশন চেঞ্জ করে আপু তারপরে দিয়ে দিবেন প্লাগারিজম, যাতে 100%, প্লাগারিজম 100% ইউনিক আর 0% এআই। ঠিক আছে আপু? জি স্যার, আর সবকিছু ঠিক আছে স্যার, আপনি জি একটু আপু, উপরে গুলো। দিয়ে ছবিটা সুন্দর হয়েছে, ছবি ভালো আছে, সবই ভালো আছে। ঠিক ওকে আছে স্যার। আপু। ওকে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা একটা কাজ করি, ভাই আসতে থাকুক, আমরা একটু ক্লাসটা দেখি নাকি? আমাদের সময় কিন্তু একবারই নেই। কি করব বলেন? নাকি আমরা, না, আর একটা গিগ বানিয়ে দেওয়া তো সম্ভব না, ঠিক না শামিনী ভাইয়া? গিগ বানানোর জন্য আমাদের অনেক টাইম লাগবে। আর জাস্ট মোটামুটি একটা গিগ আমি যদি রেডি করে দেই, সেটা কিন্তু আপনাদের জন্য বেটার হবে না। আমি কি বুঝতে পেরেছি বিষয়টি? এখন আমাকে বলেন আমরা কি করব? আমরা কি ভাইয়ের জন্য ওয়েট করব, নাকি আপনারা চান যে আপনাদের লিঙ্কডইন সেলস নেভিগেটর দেখতে, বা লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়ে কিছুটা আর কি বলেন আপনাদের কি ইচ্ছা, কি ইচ্ছা বলেন আমাকে। আর যদি বলেন স্যার আজকের জন্য থাক, তাহলে আমরা আজকের জন্য রেখে দিব। পরে একবারে আমাদের ফাইনাল ক্লাসের দিকে আমি ক্লাসে বলবো। সবাই বলেন আমাকে কি স্যার চান, কি একটু চান। ইন্ট্রোডাকশন দেন স্যার। ঠিক আছে, আমাদের ইয়ে ভাইয়া বলছেন ইন্ট্রোডাকশন দেন, তাহলে আমরা দেখি লিঙ্কডইন সেলস নেভিগেটরটা কি। তো আমি একটু আগেই কথাটা বলেছি যে আম, আমি কালকে একটা এক্সট্রা ক্লাস নিতে চাচ্ছি, ঠিক আছে লিমিয়া খাতুন আপু? কালকে একটা এক্সট্রা ক্লাস নেব, ঠিক আছে? এবং এই যে 2026 যে দেখতে পাচ্ছি, এটা আর কি চেঞ্জ করবেন। এই যে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করা যায় ভাইয়া? মোহাম্মদ রাশেদ ভাইয়া দেখেন, এই যে এখানে ক্লিক করা যায়। ক্লিক করে আপনি এখানে 2000 যত আর কি দিতে চান সেখানে দিবেন। ঠিক আছে, নিচে গিয়ে ওকে দেওয়ার পরে এখানে আপডেট দেখতে পাচ্ছি ভাইয়া, আপডেটে ক্লিক করবেন। রাশেদ ভাইয়া কি আপডেটে ক্লিক করেছিলেন একবারও? মেবি ক্লিক করেননি। তারপরে আপডেটে ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? স্যার কোনো অপশন আসে না। অবশ্যই, যদি অপশন না আসে তাহলে আইটি কাজ করতে পারেন। আপনি কি গিগ দিয়েছেন ভাইয়া? রাশেদ ভাইয়া, গিগ দিয়েছেন? আপনার তো মাইক খোলা আছে। ও তাহলে আর ওখানে যাওয়া সম্ভব না, তাহলে এখান থেকে চেঞ্জ করতে হবে। এখান থেকে চেঞ্জ করতে হবে। আর একটা কাজ করতে পারি, আজকে যে প্রবলেম সলিউশন ক্লাস, আপনাদের প্রবলেমই সলভ করে দিই। আপনি ইয়ে করেন, লগ আউট করেন, আপনাদের ক্লাস নিতে চাচ্ছিলাম তো। ক্লাস মেবি মনে হয় নাও হবে না, প্রবলেমই সলভ করে দিই আপনার প্রবলেম। আপনার ফাইবার, প্রথমে ফাইবারটা লগ আউট করবেন ভাইয়া। ফাইবারটা লগ আউট করে আপনি রাশিদ ভাইয়া ইয়ে করেন, মাইক অন করেন। আপনি লগ আউট করবেন, ফাইবার লগ আউট করেছেন, সাইন আউট লগ আউট তো করতে পারেন। জি স্যার, জি স্যার, করতেছি স্যার। লগ আউট করার পরে আপনার ফাইবারের ইমেল এবং পাসওয়ার্ডটা আপনি দিবেন। জি স্যার। আবার সাইন ইন করবো স্যার, না লগ না, আউট করে সাইন ইন সাইন ইন। করবেন না, না। আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা আমাকে দিবেন, আমি দেখি চেঞ্জ করা যায় নাকি যায় না। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আমি ঠিক আছে। এখন ঢুকবো আপনার ওখানে। যদিও এটা ম্যাটার করে না। জি, আগামীকাল ঠিক আমাদের 7টার দিকে ক্লাস। কালকে আবার ঠিক 7টার দিকে ক্লাস। শুক্রবার, শুক্রবার আমাদের ইউটিউবের উপর ক্লাস হবে, ইউটিউবের অ্যাকাউন্ট ক্রিয়েশন। তো যে কোনো একজন পিসি ইউজার হলে বেটার। ইউটিউব কি নিয়ে বানাতে চান এটা নিয়ে চিন্তা করে আসবেন, ঠিক আছে? যে প্রথমে আসবে তাকে আমি চুজ করে নিব, ঠিক আছে? তার একটা ইউটিউবের চ্যানেল আমি করে দিব। তো ভাইয়া ইয়ে করেন আপনার
ইমেল এবং পাসওয়ার্ডটা দেন। স্যার কোথায় দিব স্যার? এখানে জুমে, জুমের মধ্যে মেসেজ দিবেন। মেসেজে দিয়ে দিবেন, কেউ দেখতে পারবে না। জি জি স্যার। দিয়েছেন ভাইয়া? ইমেলটি লেখেন। হ্যালো স্যার, কোথায় দিব স্যার? আমাদের জুমের মেসেজে দিবেন। জুমের মেসেজে লিখবেন আপনার ইমেল এবং পাসওয়ার্ড। আচ্ছা ঠিক আছে স্যার। কেউ দেখবে না, সমস্যা নেই। স্যার জুমের মেসেজ আমি অপশন পাচ্ছি না যে স্যার। আপনি তো এখনই লিখেছেন স্যার কোথায় দিব, দিব আচ্ছা এখানে আচ্ছা। দিব। আচ্ছা ঠিক আছে স্যার। তো যারা আর কি আছেন, ভাইয়া দিতে থাকুক, আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটরটা দেখাই আনি আপনার। ওকে, ভাইয়া অলরেডি দিয়ে দিয়েছেন। তো আমরা ভাইয়ার এখানে ঢুকি। ইমেল, আপনি তো লগ আউট অবস্থায় আছেন তাই তো? জি স্যার। তো আমরা সাইন ইন করলে ঢুকে যাবে। প্রোফাইলে যাই, ক্লিক হিয়ার। এখন দেখি আপনার এটা চেঞ্জ হয় নাকি হয় না। আমি জানি চেঞ্জ হবে। ঠিক আছে, জি স্যার। এডিট এডুকেশন, ইয়ার অফ গ্র্যাজুয়েশন, এই যে আমাদের এমবিএ না। স্যার 2022 সাল। নো মোর অপশন, তো ঠিকই তো বলেছেন, নো মোর অপশন কেন আসবে? ঠিক আছে, তাহলে আমরা ডিলিট করি। এমবিএ অ্যাকাউন্টিং, বাংলাদেশ। কলেজ কোনটা ছিল? ন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। এসআইটিইউ ইউনিভার্সিটি। ডিগ্রি হলো এমবিএ এমবিএ, স্যার। মেজর হলো অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং। বানান তো ঠিক আছে আশা করি। জি স্যার। ইয়ার অফ গ্রাজুয়েশন 2022 সাল। 2022। 22 স্যার এখনই আসতেছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে, ঠিক আছে আমরা অ্যাড করে দিই। ক্লিয়ার আসছে, সেভ স্যার। করে দিই। দেখেন চলে আসছে। স্যার আমার আসছে। গিগটা একটু স্যার চেক করে দেখেন তো স্যার, ঠিক ঠিক আছে কিনা স্যার। মোবাইলটা স্যার একটু কবে দিয়েছেন? স্যার ওই যে আপনি ক্লাস দেওয়ার পরে পরে দিয়েছি। তো এখানে কোনো কিছু তো পাচ্ছি না। না, নাই স্যার তো। আপনার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করে নাই। স্যার কি করা যাবে স্যার তাহলে এখানে? এই যে দেখেন, আপনার মেইলে আর কি মেসেজ পাঠিয়ে দিয়েছে যে আপনার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করা হয়নি। জি জি, মেলে স্যার মেসেজ পাঠিয়েছে স্যার, এটা পুরোটা গিগটা দেখা যায় নাই, আমি আবার ওখানে এই এসএমএস করে এখানে আমি ঠিক ঠিক করছি, আবার এতদিন তো স্যার গিগ দেখা যায় নাই, আজকে দেখতেছি স্যার গিগ দেখা যাচ্ছে। না, ওইটাই তো বললাম, গিগ দেখা যাওয়ার কথা না। উপরে তো এখানে লাল বার দেখা যাওয়ার কথা। জি জি, লালবার ছিল স্যার। স্যার প্রায় এক সপ্তাহ ধরে লালবার ছিল স্যার, আমি ওখানে ওই যে সাপোর্টার এখানে স্যার কল দিছিলাম, এসএমএস করছিলাম, ওখানে স্যার ওরা এটা ঠিক করে দিছে স্যার।
না, ঠিক করে দিছে। ঠিক করে দিছে। জি স্যার। ও তাহলে তো হলোই। তাহলে কয়েকদিন ওয়েট করেন, ঠিক করে দিবে। জি ঠিক জি আছে, জি স্যার। জি স্যার। দেখেন। জি স্যার, এত এই রেজিস্ট্রেশন স্যার গিগের মধ্যে ঢোকা যায় যায় না স্যার। ঠিক আছে, তাহলে আপনি ছবিটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। এখনো আর কি ইমপ্রেশন গ্রো হয়নি আর কি। ঠিক আছে। জি স্যার। ওকে, ঠিক আছে। আমি তাহলে সেটিংস থেকে গিয়ে স্যার প্রোফাইল চেঞ্জ করবো স্যার, প্রোফাইল পিক নাকি স্যার এই যে গিগের ইমেজের পিক? ইমেজ গিগে পিক। গিগে পিকটা আরো সুন্দর করবেন, ঠিক আছে? আচ্ছা, গিগের পিকটা একটু সুন্দর করতে হবে। ঠিক আছে স্যার। লগ আউট করছি। ওকে, ওকে স্যার, তাহলে ভাইয়ার থ্যাংক ইউ। কাজ শেষ। ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের একটু দেখিয়ে দিই, আমাদের সময় একবারেই শেষ। আমি শুরু করলে মনে হয় শেষ করতে পারবো না, তাও আমরা একটু দেখি লিঙ্কডইন সেলস নেভিগেটর কাকে বলে। তো আমরা জানি যে আমাদের যখন লিঙ্কডইনে কাজ করতে যাব তখন কিন্তু আমরা একটু লিড দিয়ে কাজ করা যায় না। আমাদের কত লাগতে পারে মনে করেন? 600 লিডের মতো চাইতে পারে, তাই না? আমার কাছে কি 2-3 লিড চাবে? আমার কাছে কিন্তু 600 লিড চাবে, তাই না? আপনাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু 600 লিডের মতো চাবে। তো তখন আমরা কি করব? ঠিক আছে, ধরেন আমাদের লিঙ্কডইন সেলস নেভিগেটর বিষয়টি কি আমি একটু পরেই বলছি। আমরা একটু এখানে দেখি। আমি এখানে সার্চ দিই। যেমন মনে করেন আমরা রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে সার্চ দিই। রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে সার্চ দিই। এরপরে আমরা পিপল দিয়ে সার্চ দিচ্ছি। তাহলে আমরা এখানে অনেকগুলো সার্চ রেজাল্ট দেখতে পাচ্ছি। তো এই যে অনেকগুলো সার্চ রেজাল্ট দেখতে পাচ্ছি, তো এখানে আমাদের বলেন তো আমাদের কি দরকার? সবাই বলেন রিয়েল এস্টেট এজেন্ট দরকার, তাই না? তো প্রথমত কথা, যে আমাদের সার্চ রেজাল্ট দেখতে পাচ্ছি কতগুলো? প্রায়, আমরা দেখতে পাচ্ছি সার্চ রেজাল্ট কয়টা হবে? আমরা কি সবাই দেখতে পাচ্ছি মেসেজে? বলেন যে স্যার দেখতে পাচ্ছি না, পারি নাই। আপনার 100টা পেজ আমরা দেখতে পাচ্ছি। আমাদের কিন্তু 100টা পেজ ব্রাউজ করতে হবে, নাকি আমরা বুঝতে পারিনি? কয়টা পেজ দেখতে হবে? 100টা পেজ ব্রাউজ করতে হবে। তো ব্রাউজ করে কি করতে হবে? আমার ক্লায়েন্ট যদি রিয়েল এস্টেট এজেন্ট চায়, এবং তাকে যদি আমি, এখানে দেখেন একজন আছে, যে আমরা এটা কপি লিংক অ্যাড্রেস দিই, তারপর এটা নতুন নিয়ে দিয়ে আমরা ওনারটা নিয়ে দেখি। উনি দেখতে পাচ্ছি রিয়েল এস্টেট সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডে চাকরি করেন। বাড়ি বাড়ি রিয়েল এস্টেট লিমিটেড। এবং ওনার কিন্তু লেখা নাই উনি আসলে ওনার ইয়েটা কি। ও, দেখেন, এক্সপিরিয়েন্সড শেফ এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, তো উনি যদি এক্সিকিউটিভ চিফ অফিসার যদি হয়, তাহলে আমাদের কি দরকার? আমাদের কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট দরকার। তো ওনাকে দিয়ে কি আমাদের হবে? সেটা হলো কথা। উনি এখন এজেন্ট হিসেবে কাজ করছে সাউথ ইস্ট ব্যাংকে, কিন্তু উনি, আমার তো মনে হয় না আমাদের কাজে লাগবে। তারপর মনে করেন যে এখানে আরেকজন আছে, ওনার কপি লিংক অ্যাড্রেস দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি, ওকে, উনি রিয়েল এস্টেট এজেন্ট আছে, ঠিক আছে, ওনারটা আমরা রাখলাম। আরো দেখি কি কি আছে। রিয়েল এস্টেট এজেন্ট, ওকে, রিয়েল এস্টেট এজেন্ট, ওকে, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট এজেন্ট, ওকে, গুড। ওকে, এখানে আমরা দেখি, ওনারটা দেখি। ওকে, এখানে তো আবার রিয়েল এস্টেট এজেন্ট আছে, ঠিক আছে, আমরা সেকেন্ডটা দেখি। ওকে, এখানে আমাদের ভাগ্য ভালো, আমরা ইউএসএ চেঞ্জ করি, তাহলে আরো বেশি ভালো মতো বুঝবো। ইউএসএ একটা কান্ট্রি সিলেক্ট করি। এখন আমরা মেবি একটু ভালো মতো দেখতে পারবো। এই যে দেখেন,
আমার কাছে আমরা চেয়েছি কি রিয়েল এস্টেট এজেন্ট, এটা সবাই দেখেন। আমরা কি চেয়েছি? রিয়েল এস্টেট এজেন্ট। আর উনি কি রিয়েল এস্টেট এজেন্ট? উনি আগে রিয়েল এস্টেট এজেন্ট ছিল, এখন কি রিয়েল এস্টেট এজেন্ট আছে? নাকি আমরা বুঝতে পারিনি? আমার এটা দেখে কি বুঝতে পারছি আমরা? আমরা যদি ওনার কাছে ঢুকিও আমরা কিন্তু সেম জিনিসই দেখবো। ঠিক আছে, আমি বেশি কিছু বলবো না আজকে, নাহলে আধা ঘন্টা লেগে যাবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ওনার টাইটেলে লেখা আছে উনি ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করেন। আমরা দেখতে পাচ্ছি উনি কি করেন? ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করেন। কিন্তু আমার কি দরকার? আমার কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট দরকার। তার মানে আমার কি দরকার? আমার এতগুলো যে সার্চ রেজাল্ট, একটা দুটো সার্চ রেজাল্ট না হয় আমি করলাম, কিন্তু আমার যখন সার্চ রেজাল্ট হবে 100, এই 100 জনকে ফিল্টার করা কি আসলে খুব ইজি? আপনাদের বলেন তো, সবার কি মনে হয় 100 জনকে নিজে নিজে দেখে খুঁজে বের করা কার কার মনে হয় ইজি? আমাকে বলেন। রিয়েল এস্টেট এজেন্ট এগুলো যদি আমরা খুঁজে বের করি যে আমাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ হয়, তাহলে কার কার মনে হয় ইজি আমাকে বলেন মেসেজে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের শুধুমাত্র 2 জনের ইজি মনে হচ্ছে না, 3 জনের ইজি মনে হচ্ছে না। ঠিক আছে, তাহলে বাকি জনের ইজি মনে হয়। তাহলে আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি 4 জন দেখেছি, ওকে 5 জন দেখলাম। তো আমরা বুঝলাম এটা কিন্তু তাহলে ইজি হবে না, অনেক বেশি কঠিন হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি এটা ফিল্টার করতে পারতাম, ফিল্টার চিনি না আমরা, এটাকে যদি আমরা ছেঁকে নিতে পারতাম তাহলে আমাদের কাজগুলো কিন্তু অনেক বেশি ইজি হয়ে যেত, তাই না? ফিল্টার করে নিতে পারলে। তো আমরা দেখি আমাদের ফিল্টার অপশনে কি কি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল্টারের মধ্যে অ্যাক্টিভলি হায়ারিং এর মধ্যে আছে, লোকেশন আছে, কারেন্ট কোম্পানি, উনি কোন কোম্পানিতে জব করছেন সেটা আমরা দিতে পারবো, পাস্ট কোম্পানি কোন কোম্পানিতে আছিল ওটা আমরা দিতে পারবো, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আছে যেটা, ইন্ডাস্ট্রি কোনটা আছে, আর সার্ভিস ক্যাটেগরি যে কোন সার্ভিস ক্যাটেগরিতে আছে সেটা দিতে পারবো, আর আমরা কিওয়ার্ড দিতে পারবো। এছাড়া কিন্তু আমরা আর কিছু দিতে পারছি না, তাই না? এখানে আমাদের বলতে পারেন একটা, দুটো, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 12টা ধরেন। এটা বাদ দিলাম, 12টার মতো আমাদের, সর্বোচ্চ 12টা আছে। এটা যদি আমাদের দরকার নেই, এটা দিয়ে আমাদের কোনো লাভই হয় না। 11টা ধরি। কয়টা আছে? 11টা না হলে 10টা। এটা কি আমরা বুঝতে পারছি আমাদের কয়টা আছে ফিল্টার? মাত্র হলো 10টা। তাও আমরা একটা ফিল্টার ব্যবহার করছি পিপল দিয়ে। ঠিক আছে, তো এই কারণে আমাদের লিঙ্কডইন সেলস নেভিগেটর দরকার পড়ে। ঠিক আছে, তাহলে সেলস নেভিগেটর দিয়ে কি হয় আমরা দেখি। সেলস নেভিগেটরে আমাদের কি কি আসে। তো সেলস নেভিগেটর কিভাবে নিব সেটা আমরা দেখি আমাদের। তো আমরা সেলস নেভিগেটর ট্রাই যদি ক্লিক করি, তো আমাকে বলবে যে আপনি কি সেলস নেভিগেটর করতে চান, কার জন্য ইউজ করতে চান, আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেন করবে। তো আমি বললাম ফর মাই সেলফ। তো এখানে আমাদের বলছে যে প্রথম মাসে আমাদের ফ্রি ট্রায়াল দিবে। ঠিক আছে, পরবর্তী মাস থেকে কত করে নিবে আমরা দেখতে পাচ্ছি, মেসেজে লেখেন কত করে নিতে পারে। আমাদের এত টাকা আসলে কি দেওয়ার দরকার আছে নাকি না সেটা আমরা চিন্তা করব। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা কত, সেলস নেভিগেটরের প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা দেখি কি কি আছে, শো মোর ফিচার্স দেখতে পাচ্ছি, আর কম্পেয়ার সেলস নেভিগেটর প্ল্যান, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, নেক্সট ক্লাসে মানে ফাইনাল ক্লাসে। তো সেলস নেভিগেটর অ্যান্ড সেলস নেভিগেটর কোর আর সেলস নেভিগেটর অ্যাডভান্স যেটাই হোক, আমরা রিডিম ফর 0 যদি দেই তাহলে আমরা সেলস নেভিগেটর নিতে পারবো। এখানে আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। কি কার্ড লাগবে? ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। ঠিক আছে,
ক্লিয়ার? তাহলে আপনারা এখানে ক্লিক করে আপনার দেখতে পাচ্ছি 1 মাসের জন্য হলো 5,000 এবং 1 বছরের জন্য হলো 52,902। এখন কথা হলো আপনি কেন নিবেন? ঠিক আছে, 10 মিনিটে বুঝাতে পারবো নাকি জানি না, তা আমি দেখি দ্রুত যদি আমরা বুঝতে পারি তাহলে আমি বুঝিয়ে দিব। যখন আপনি সেলস নেভিগেটর নিবেন, 10 মিনিট না 5 মিনিট আমরা দেখি, তখন আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পরে আমরা যে এখানে দেখতে পাচ্ছি অ্যাডভান্স সার্চ, এখানে ক্লিক করব। তো ক্লিক করার আগে আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, যেখানে আপনার ডলার রাখার জায়গা থাকা লাগবে। ঠিক আছে মিজান ভাইয়া, আপনার ভিসা কার্ডে ডলার আছে? অবশ্যই ডলার নেই এবং পাসপোর্টে এটা নেই। ওকে, আপনার আনসার আপনি পেয়েছেন। তো আমরা আজকে নতুন একটি অপশন শিখব, সেটি হলো বুলিয়ান সার্চ। তো বুলিয়ান সার্চটি কি আমি জাস্ট দ্রুত বলে যাই। ঠিক আছে, বুলিয়ান সার্চটা কি সেটা আমরা দেখি। বুলিয়ান সার্চ হলো এমন কিছু পদ্ধতি যেগুলো আমরা এন্ড মানে এবং, অথবা, অর মানে অথবা, এবং না, এই তিনটি শব্দ ব্যবহার করে একটি সেন্টেন্স করে বা লজিক্যাল ব্যবহার করে আমরা কিওয়ার্ডগুলো ক্রিয়েট করি। ঠিক আছে, এগুলো সংযোগ স্থাপন করে বা বাদ দিয়ে আমরা একটি সার্চ রেজাল্ট করি বা সার্চ করি, যাতে অটোমেটিক এটি ফিল্টার হয়ে যায়। এটি সার্চ রেজাল্ট ব্যবহার করে আমাদের সার্চটিকে আরো বেশি বেটার আমরা করতে পারি। এই পদ্ধতিতে সার্চ করলে আমাদের প্রয়োজনীয় আমাদের সার্চ কমে আসবে এবং অপ্রাসঙ্গিক লিডস গুলো ফিল্টার করে আনতে আপনাকে সহায়তা করবে। ঠিক আছে, আমরা বুলিয়ান গুলো কি বুঝতে পেরেছি? বুলিয়ান গুলো কি কি? এন্ড মানে এবং, অর এবং মানে হলো অথবা, এবং নট মানে হলো না। এখন কথা হলো এই তিনটা দিয়ে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এটি কি আপনার অপ্রয়োজনীয় সার্চ তৈরি করতে, অপ্রয়োজনীয় সার্চ তৈরি করা বা ভুল লিডস এর কাছে মেসেজ দিতে ঝামেলা থেকে রক্ষা করবে। যেরকম আমাদের 100টার মতো যদি থাকে, এখান থেকে আমাদের অনেকগুলো সার্চ রেজাল্ট কমিয়ে আনতে হেল্প করবে। তো আমি উদাহরণ দেখি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। যেমন আমরা রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে দেখছিলাম, সেরকমই রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে আমরা একটি উদাহরণ দেখি। ধরেন আমাকে চেয়েছে, আমার ক্লায়েন্ট চেয়েছে রিয়েল এস্টেট এজেন্ট, অথবা বলেছে রিয়েল এস্টেট ব্রোকার। ঠিক আছে, কিন্তু টাইটেলে কিন্তু আমরা দেখেছি যে অনেক টাইপের রিয়েল এস্টেট এজেন্টও কিন্তু আছে, তাই না? তো আমরা সেখানে যদি বলি আমাদের সার্চ রেজাল্টের মধ্যে বা কিওয়ার্ডস এর মধ্যে যে রিয়েল এস্টেট এজেন্ট লাগবে, অথবা মানে অর, তারপরে কোটেশনের মধ্যে আমরা দিয়ে দিলাম রিয়েল এস্টেট ব্রোকার যেটা আমার লাগবে, তারপরে আমরা লিখলাম অর রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট যদি লেখা থাকে, এই তিনটা আমার দরকার। কিন্তু আমরা এখানে ডট লাগালাম যদি টাইটেলের মধ্যে লেখা থাকে কমার্শিয়াল, রিয়েল এস্টেট কমার্শিয়াল লেখা আছে, আমরা দেখেছি না? এটা আমাদের দরকার নেই। একইভাবে যদি রিয়েল এস্টেট ল লেখা থাকে, এটি আমাদের দরকার নেই, তাই আমরা নট লিখে দিয়েছি। মানে রিয়েল এস্টেট এজেন্ট ল যদি থাকবে, তাহলে এটা আমাদের সার্চ রেজাল্টে আসবে, আসবে না। একইভাবে রিয়েল এস্টেট রিকোয়েটার নট যদি আমরা লিখে দিই, তাহলে আসবে না। তো এভাবে যদি আমরা আরো কিছু দেই, যেভাবে আমাদের দরকার সেভাবে আমরা লিখে দিলে আমাদের কিন্তু সার্চ রেজাল্টে আরো বেশি ইজিলি আমাদের ফিল্টার করা পসিবল হবে। আমরা তাহলে বুঝতে পেরেছি বিষয়টি? যারা বলেন বুঝতে পেরেছেন, তাহলে আমরা আগাবো। ক্লিয়ার? মিজানুর রহমান বলছেন জি বুঝতে পেরেছি। তাহলে আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি নাকি? নাকি অনেক বেশি কঠিন মনে হলো? আমরা একটা উদাহরণ দিতে পারি। এটা আমি অর এবং নট দিয়ে উদাহরণ দিয়েছি, তো আমি একটা অ্যান্ড দিয়ে উদাহরণ দিই। রিয়েল এস্টেট কমার্শিয়াল এবং ব্রোকার দিয়ে যদি আমরা একটা সার্চ দিই, তাহলে কিন্তু আমরা রিয়েল এস্টেট ব্রোকার এবং কমার্শিয়াল যাদের টাইটেলে আছে তাদের সার্চ রেজাল্ট গুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি কিভাবে দিব, অবশ্যই কোটেশন দিব, ঠিক না? এবং এখানে একটি লজিক্যাল অপারেটর, যেগুলো আমাদের এন্ড, অর বা নট, সেগুলো আমরা দিব যেটি আমার দরকার। এখন মনে করেন আমি আরেকটি উদাহরণ দিই, আরো বেশি ক্লিয়ার হবে।
মনে করেন আমি একটা ডাক্তার চাই, ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি যে সে সাইকোথেরাপিস্ট না হোক, ঠিক আছে। তো আমি যে ডাক্তারের জন্য একটি বুলিয়ান সার্চ করি, ঠিক আছে, যে সে ডাক্তার হবে কিন্তু সাইকোথেরাপিস্ট হবে না বা সাইকোলজিস্ট হবে না, সে হবে আপনার অন্য টাইপের ডাক্তার, ঠিক আছে। আপনার এই যে ক্লাইরোপেডিক, যারা এই যে উম, অনেক ডাক্তার আছে না যে আপনাকে ওই শরীরের মধ্যে মাসাজ করে আপনাকে ঠিক করে, কিন্তু তারা কিন্তু সাইকোলজিস্টও না, সাইকোথেরাপিস্টও না, তাই না? নাকি আমরা বিষয়টি জানি না? আমরা দেখিনি ডাক্তারগুলো যারা আপনাকে কিউর করে আপনার শরীরের প্রেশার পয়েন্টে মাধ্যমে, আমরা দেখেছি না এরকম কিন্তু ডাক্তার আছে। তাহলে আমরা যদি দেই যে এমন কিছু লিড আমাকে খুঁজে বের করে দাও যাদের টাইটেলের মধ্যে পিএইচডি আছে, তাই না? অথবা ডক্টর থাকবে, অথবা ডিআর থাকবে, অথবা কি থাকবে, মেডিকেল ডক্টর, তাই না? অথবা থাকবে ডক, এগুলো থাকে না? এগুলো থাকবে, কিন্তু সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট এগুলো কিন্তু থাকবে না। তাহলে আমরা বুলিয়ান সার্চ ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। ওকে, তো আমরা তাহলে বুঝতে পারছি। এরপরে আমরা অ্যাডভান্স সার্চ যদি ক্লিক করি, তাহলে এখানে আমাদের এই সার্চ ফর লিস্টে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো লিস্ট গুলো দেখতে পারবো। দেখতে পাচ্ছি এখানে কতগুলো আমাদের সার্চ রেজাল্ট এগুলো আসে। এগুলো আমি নর্মালি আরো ডিটেলস ভাবে আলোচনা করি যে আমাদের কতগুলো এই ফিল্টার গুলো আসছে আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটর ব্যবহার করলে, ঠিক আছে। তো আজকে একবারে সময় নেই, এছাড়াও আমাদের আরেকটি অপশন আছে এখানে, লিঙ্কডইন সেলস নেভিগেটরে ক্লিক করলে আরেকটি উইন্ডো আসে যেখান থেকে ক্লিক করলে আমাদের সবগুলো এখানে আমরা আরেকটি উইন্ডো পাই। এই জায়গায় আমাদের কোম্পানিগুলো সার্চ দিতে পারি, আর এখানে আমাদের অ্যাকাউন্টগুলো সার্চ দিতে পারি, ঠিক আছে। তো এখানে আমাদের যেগুলো লিডগুলো খুঁজে পাবো এগুলো আমরা সেভ করে রাখতে পারি, যে কোনো টাইমের জন্য পরবর্তীতে সেভ করে রাখতে পারি। তো সেভ করে রাখলে আমাদের টাইমটা কিন্তু বেটার, মানে টাইমটা কম লাগে নেক্সট টাইম খুঁজে পেতে। ওকে, তো আমি আজকে এইটুকু জাস্ট খুব কম সময় বুঝিয়ে দিলাম। আমাদের যখন একবার ফাইনাল ক্লাসে আবার লিঙ্কডইন সেলস নেভিগেটর হলে আমি আরো এই কথাগুলো আবার রিপিট করব, ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট ক্লাসে মানে কালকে আবার ক্লাস হবে, ঠিক আছে, 7টার দিকে ইউটিউব নিয়ে সবাই আসবেন, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে? হোসেন আলী ভাইয়া বলছেন না, তাহলে আমরা কালকে ঠিক 7টার দিকে চলে আসবো, ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই, গুড নাইট।